আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে। হুগলির মায়াপুর পীরনগর দরবার শরীফ ইনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দাস্তে বায়াত সোবতে আফতা ছিলেন কলকাতা 9 নম্বর হালদা লেনে। যিনার জানা যায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। 3 দিন মহান আল্লাহ পাক লাশ টাটকা রেখেছিলেন। দাদা হুজুর কেবলার খলিফা ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। সে আল্লাহর ওলির পৌত্র ছেলের ছেলে হিসাবে এসেছি। গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় কিছু সময় আপনাদের খেদমতে আলোচনা। প্রত্যেককে অনুরোধ করছি চলে আসেন, লোকজন খুব কম, অনুরোধ করছি চলে আসেন। খুব বেশি সময় নয়, অল্প সময় কিছু আলোচনা করে বিদায় নেব, তাই অনুরোধ করছি সকলে চলে আসেন। আস্তে আস্তে মাহফিলটা ভরিয়ে তুলুন, মাহফিলের সৌন্দর্য বাড়বে, দেখতে ভালো লাগবে। কিছু সময় দিনের কথাবার্তা আমরা শ্রবণ করতে পারবো। আজকে এই আটকড়িয়া গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহ করিয়েছেন এই ইসালে সাহাবের মাহফিল। সুতরাং হতে পারে এটা জীবনের শেষ মাহফিলও হতে পারে। কাকে কোন সময় আল্লাহ ডেকে নেবেন সেটা কেউ জানে না, আর কোন সময় ডাক আসবে কেউ বলতে পারে না। তো সেই জন্য প্রত্যেককে অনুরোধ করছি আপনারা চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد आवाज करे वो अला आली सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना व अला आली। কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কমলি আলা, একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা বেশটাকে মাইনাস মাওলানা মুহাম্মদ। आवाज करे वो अला आली उनका दर चुमका
सिला मिल गया, उनका दर चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, हंसियों का बड़ा मर्तबा मिल गया, हस्र में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद। যখন জনম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবান। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ করে ওয়া আলা আলি। আইরে তোরা যাবি তোয় আটকরিয়ারি জলসায়, যেতাই গেলে পুণ্যি হয়, সগিরা গুনা ঝরে পড়ে যায়, ওগো সগিরা গুনা ঝরে পড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছুটে ছুটে আসে কত মোমেন মুসলমান বাগাই, জলসা শুনলে তারা যেন বড় ধরনের সাদ পায়, আলিম সমাজ সে তাই গিয়ে তারা যে বলে যায়, যা কোরআন হাদিসে বলে ভাই, এর বাইরে তো আর কিছুই নয়, ওগো এর বাইরে তো আর কিছুই নয়। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकारा, बेसहारों को सहारा साही मेरा पुकार। दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकारा, बेसहारों को सहारा साही मेरा पुकार। अल्लाहुम्मा ঘোরাবেন না, থাক, গলা টানবে, এই থাক, ঠিক আছে। আল্লাহ আলাইহিস সালাম মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। झट गई हम की घटाए, टल गई तूफान भी, झट गई हम की घटाए, टल गई तूफान भी, नाम जब हमें पुकारा साही मेरा पुकार। दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकार, बेसहारों को सहारा साही मेरा पुकार। मेरा 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 मेरा। अल्लाहुम्मा सैयदना माওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون।
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم إنا نتصدق لموتنا هل يصل إليهم؟ قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا. وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبال المرء ما أخذ منهم أمن الحلال أم من الحرام. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم اجتنبوا 7 الموبقات. قال رسول الله صلى الله عليه وسلم وما هن؟ الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل ربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िर मजलिस, सदियों मुसल्ली हिजाम आगत दिनदार ईमानदार नेककार परेजगार मुत्ताकी बयोज्येष्ठ आल्लाहवाला प्रवीण मानुषेरा, सामने बसे थाका आमार जुबक साथी मोहब्बतेर भाईरा, आजकेर महफिले आगत विशिष्ट व्यक्तिरा, हाफेजे कुरान उलामाए केराम आल्लाह पाकेर हाजी बान्दागणेरा, आजकेर महफिले आगत नामाजी रोजादार दिनदार मुत्ताकी प्रवीण मानुषेरा आल्लाहर मनोनीत बान्दारा, आजकेर महफिले आमादेर मोहताराम सम्मानीय सभापति साहेब सह तिनार साथी संगी भाईरा, आजकेर महफिले आगत छोट छोट बाच्चारा, माद्रासार छात्र भाईरा, दूर दूरान्ते बाड़ीते बसे थाका पर्दार आड़ाले अंतराले आमार मा बोन बेटीरा, सार्बिकभावे सकलके सालाम मोबारकबाद जानिए खूब अल्प समय विक्षिप्त किछु आलोचना। माशाल्लाह भालो लागছে आजकेर महफिल, भालो लागছে आपनादेर आगमन। बेश किछु मानुष एसे बसेছেন, आलহামদুলিল্লাহ। बसिरहाट एलाकार मानुष आलহামদুলিল্লাহ अनेक आपनारा सचेतन, आपनारा कम बेशी अनेकटा इस्लाम सम्पर्के कनसास, प्रत्येकटा मानुषई कम बेशी एलाकार मानुष धार्मिक। आमी जानी बसिरहाट एलाकाय घर घर आलेम पाওয়া যায়, घर घर प्रत्येक बाड़ी बाड़ी हाफेज पाওয়া যায়, माद्रासा एकाधिक माद्रासा, पाड़ाय पाड़ाय माद्रासा, ठीक बोलছি ना भूल बोलছি? तो सुतरां आलহামদুলিল্লাহ যথেষ্ট इस्लाम सम्पर्के सचेतन, अन्यान्य डिस्ट्रिक्टेर तुलनाय বা অন্যান্য জেলার তুলনায় বা অন্যান্য গ্রামের তুলনায় এই এলাকার মানুষ অনেক ইসলাম সম্পর্কে সচেতন। মাশাআল্লাহ ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, মনে রাখবেন একটা কথা, নামাজ থাক, রোজা থাক, দিন থাক, শরীয়ত থাক, তার মধ্যে সব থাকবে, কিন্তু তার ভেতরে যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি না থাকে, সে মানুষটা জান্নাতে যেতে পারবে না।
আপনি ভাবছেন হয়তো যে নামাজ পড়লে জান্নাতে যাবে, রোজা রাখলে জান্নাতে যাবে, দাড়ি ছাড়লে জান্নাতে যাবে। আমি আপনাকে প্রমাণ দিয়ে যেতে পারি, নামাজ রেখেও নামাজ পড়েও তাকে জাহান্নামে যেতে হবে। দলিল কোরআন। কোরআন আল্লাহ সুন্দর করে বলছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কথা বুঝছেন? জি, এই জন্য মাস্ট প্রথম কথা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি তার ভেতরে ঢুকে যায়, তার নামাজটা হবে দেখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে ঢুকে যায়, একটা মহিলা যখন বাইরে বেরোবে তার দেখবেন হিজাব পরিধান করে বোরখা পরে অন্তত ঢেকে রেখে বেরোবে, কেন? তার ভেতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারোর ভিতরে ঢুকে যায়, তার জিকির, তার তাসবিহ, তার ইবাদত সবটাই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আর এখন তো কিছু বাবাজি আমার ভাইয়েরা, যদিও বর্তমানে নামাজি একদম যে অভাব তা না, যথেষ্ট নামাজি বেড়েছে, দাড়িওয়ালাও বেড়েছে, জুব্বাওয়ালাও বেড়েছে। জি, এলাকায় গ্রামে ঘুরলে অনেক মাদ্রাসা বেড়েছে তুলনামূলক। 2010 সালে যে কটা মাদ্রাসা ছিল, 2005 সালে যা ছিল, প্রবীণ মুরব্বী মানুষেরা বলেন তো আপনার পাড়াতে কত মাদ্রাসা বেড়েছে? এ কথা বলে না। আপনার গ্রামে, পার্শ্ববর্তী গ্রামে মক্তব মাদ্রাসা বাড়েনি? তাহলে আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, যাতে করে তোমাদের ভেতরে কোনো সমস্যা না থাকে, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত মানুষ হও। কিন্তু আপনি যদি একটু সার্বিকভাবে দেখেন, ত্রুটি মুক্ত মানুষ কিন্তু খুব কম আছে। বর্তমানে দাড়িওয়ালাও আছে, যিনি দাড়ি রেখেছে তিনি বিড়ির টান দিচ্ছে। কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না দেন, আছে না নাই? জি, যিনি নামাজ পড়ছে উনিও দেখা যাচ্ছে মাচায় বসে বসে লোকের গীবত করছে, আছে না নাই? এটা হ্যাঁ না বলো বাবা, আছে। জি, যিনি মাথায় টুপি দিচ্ছে তিনি দেখা যাচ্ছে আবার কি বলে ব্যাটার বিয়েতে মোটা অঙ্কের পণ নিচ্ছে, আছে। তাহলে এই যে ইত্তাকুল্লাহ, তার মানে তার ভেতরে আল্লাহর ভয়টা নাই। আল্লাহর ভয়টা যদি থাকতো, সে ভাবতো যে আমি মাথায় টুপি দিয়েছি যখন, আমি ব্যাটার বিয়েতে কি করে পণ নিই? আমি যখন হজ করে এসেছি, আমার বাড়িতে বড় বৌমাটা কি করে বন্ধন কোম্পানিতে নাম লিখে রাখে? কথা বুঝছেন কিছু? তাহলে তার ভেতরে আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, তার ইবাদত কিচ্ছু কাজ হবে না। বুঝে যাচ্ছে বাবাজি? এই জন্য শর্ত কি? আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আল্লাহ প্রথমে বলে, হ্যাঁ ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আর আমার মনোনীত বান্দা যারা হয়ে গেছে তাদের সঙ্গী হয়ে যাও। যারা আমার মাহবুব বান্দা, যারা আমাকে খুশি করে ফেলেছে, ওদের সঙ্গী হয়ে যাও, ওদের নকশা তোমরা ধরো। তাহলে আপনি যদি বলেন আমি খাজা সাহেবের মতো দাড়ি ছাড়ছি, মাথায় টুপি দিয়েছি খাজা সাহেবের মতো জুব্বা পরেছি, খাজা সাহেবের মতো কাঁধে রুমাল দিয়েছি, তাহলে খাজা সাহেব তো মিথ্যা বলেনি, তা আপনি মিথ্যা কি করে বলছেন? কথা বুঝছেন কি বলছি? আপনি যদি বলেন হ্যাঁ আমি বড় পীরের মতো দাড়ি ছেড়েছি, বড় পীরের মতো মাথায় টুপি দিয়েছি, গায়ে জুব্বা পরেছি, দাদা হুজুরের মতো মুখে দাড়ি ছেড়েছি, মাথায় টুপি দিয়েছি, সব করেছি, তাহলে দাদা হুজুর তো জীবনে হুক মেরে লাইন নেয়নি, আপনি কি করে কারেন্টের হুক মেরে লাইন নিচ্ছেন? সমস্যা এই জায়গায়, আপনাকে কোশ্চেন করতে হবে নিজেকে। কারো চরকায় তেল দিতে হবে না, নিজের চরকায় তেল দিতে হবে যে আমার ডিস্টার্ব কোন জায়গায়, সমস্যা কোন জায়গায়। গবেষণা করুন, অ্যানালাইসিস করুন, আমার ডিস্টার্বটা কোন জায়গায় আছে, আমি আমার ডিস্টার্বটা খুঁজে বের করব, আপনি আপনার ডিস্টার্বটা খুঁজে বার করুন, উনি উনারটা খুঁজে বের করুক, উনি উনার জায়গাটা খুঁজে বার করুন। এই খুঁজে বের করে যে যা চোরালিগুলোতে যদি নিজে নিজে গ্যাটিস মেরে দেওয়া যায় যে এই জায়গাটা আমার সমস্যা হচ্ছে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি গেনার। বুঝা গেল? বলতে কেউ কম করেনি বাবা। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, রিলেশনের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, বাপ মার খেদমতের ওয়াজ, আত্মীয়দের সঙ্গে সৎ ব্যবহার করার ওয়াজ,
এতিম মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ। এমন কোন ওয়াজ নাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করে দিয়ে যাননি। ১,৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সব কমপ্লিট করে দিয়ে গেছে। আর ওয়াইজিন বক্তা হুজুর পীর সাহেব যাদেরকে আপনারা ভালোবেসে দাওয়াত করে দিয়ে আসেন, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছুটা কালেকশন করে আপনাদের সামনে তুলে ধরে। ওয়াজ কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গেছেন। এই ওয়াজ কিন্তু আমরা করছি না, ওয়াজ রাসূলুল্লাহর ওয়াজ, তিনি করে দিয়েছেন। জাস্ট খালি আমরা ভায়া হয়ে তুলে ধরছি, জাস্ট ভায়া হয়ে। নবী বলেছেন বলো, বলছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে আমরা বলছি। কথা বুঝে যাচ্ছে? সুতরাং আপনি যদি বলেন যে আমি প্রত্যেকটাকে নামাজি বানিয়ে দেবো, প্রত্যেকটাকে দাড়িওয়ালা বানাবো, প্রত্যেকটাকে টুপিওয়ালা বানিয়ে দেবো, প্রত্যেকটাকে জুব্বাওয়ালা বানিয়ে দেবো, ভুল ধারণা। আমার রাসূলুল্লাহ যখন আবু জাহেলকে নামাজি বানাতে পারলো না, আমি কোন ছাই? কথা বুঝছেন? আমার নবী যদি ওতবাকে জান্নাতের লাইন না দেখাতে পারেন, বা জান্নাতের লাইন সে যদি ধরতে না পারে, ওতবাকে যদি জান্নাতের লাইন, ওতবাকে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা না বানাতে পারেন, সাইবাকে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি না বানাতে পারেন, তাহলে বুঝতে হবে আমার আপনার কথাও কিন্তু মানুষ নেবে না, এমনও মানুষ আছে। এখান থেকে ক্লিয়ার। এদের সম্পর্কে কি আল্লাহ ঘোষণা দেয় না? দিয়েছে। নবী তুমি বলো, তুমি বলো, তুমি বলো, ওরা মানুক আর নাই মানুক সেটা আমি আল্লাহ বুঝে নেব। স্পষ্ট কোরআন দলিল দিচ্ছে, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। স্পষ্ট কোরআন বলছে, আল্লাহ বলছেন, কি বলছেন? সুন্দর করে বললেন হাবিব। স্পষ্ট কোরআন বলে দিচ্ছে কি? খতমাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে। কাদের? খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, তাদের কানের উপরে, ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের উপরে কি? গিশাওয়াতুন, পর্দা, স্পট ফেলে দেওয়া হয়েছে। মানে ওরা জলসার মাহফিলে বসবে অথচ নামাজ পড়বে না। ওরা 20 বছর ধরে ওয়াজ শুনবে, এক ওয়াক্ত নামাজ পড়বে না। ওরা 30 বছর ধরে ওয়াজ শুনবে, অথচ ওরা মুখে দাড়ি একদম ফুটতে দেবে না, মুখে দাড়ি ছাড়বে না। ওরা 20 বছর ধরে ওয়াজ শুনবে, একটা রোজাও রাখবে না। ওদের চোখেতে, কানেতে, অন্তরে সব মোহর মেরে দেওয়া হয়েছে, স্পট ফেলে দেওয়া হয়েছে। আর ওদের জন্য আল্লাহ বলছেন কি? ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। কথা কি বোঝা যাচ্ছে বাবা? বুঝতে পারছেন? হ্যাঁ ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আমি যে এই একটা সিজনে যে কত ওয়াজ করলাম আমার নিজের মাথাতেই আর নাই। বাপ মার খেদমত নিয়ে ওয়াজ, টোটালটাই বাপ মার খেদমত নিয়ে ওয়াজ। পূর্বের ক্যাসেট আপনি শুনেন, পাবেন। পূর্বের ক্যাসেট শোনেন। এখন তো ইউটিউব সোশ্যাল মিডিয়ার যুগ, সার্চ মারলি পেরোবে। নামাজ নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি। নামাজের ফরজ কটা, নামাজের ওয়াজিব কটা, কোন কোন কারণে নামাজ ভঙ্গ হয়, কোন কোন কারণে নামাজ মাকরুহ হয়, নামাজ পড়তে গেলে সিস্টেম কি, কেরাত কিভাবে পড়তে হবে, কিয়াম কিভাবে হবে, রুকু কিভাবে হবে, সিজদা কি হবে, ওয়াজিব ছেড়ে গেলে কি করতে হবে, ধারাবাহিক আলোচনা করেছি। নামাজ কিভাবে ফরজ হলো, যেদিনে নামাজ ফরজ হয়েছিল ইবলিস শয়তান কি করেছিল, ধারাবাহিক আলোচনা করেছি। পূর্বের ক্যাসেট সার্চ মারেন, তাহলে সবাই নামাজি হয়ে যাবে? হবে না। শিরিক নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করেছি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। একাধিক দলিল দিয়ে ধারাবাহিক আলোচনা করেছি খালি শিরিক সম্পর্কে। কোন কোন কারণে শিরিক হয়? শিরিকটা হলো কবিরা গুনাহ, এটা মারাত্মক গুনাহ, বিনা তওবায় মরলে ঠিকানা জাহান্নাম হবে। কোন কোন কারণে শিরিক হয়, শিরিকের কটা ভাগ আছে, শিরিক করে ফেললে মানুষের করণীয় কি, ধারাবাহিক আলোচনা করেছি। আপনি ক্যাসেটে যান, সার্চ মারেন, পাবেন। কিন্তু ওই যে আল্লাহ বলেছেন মোহর মেরে দিয়েছি কিছু মানুষের অন্তরে, হবে না। তবে হবে না বলে ছেড়ে দিলে হবে না, আমাকে কিন্তু বলে যেতে হবে। নবী বলেছিলেন, কথা বলে না। আরে কথা বলছেন না কেন? নবী বলেছিলেন তো, আবু জাহেল হয়নি তো কি হয়েছে, ওতবা হয়নি তো কি হয়েছে, ওমরে ফারুক তো হয়েছে। ওতবা হয় না তো কি হয়েছে, সাইবা হয় না তো কি হয়েছে, আরে ওসমান গনি তো হয়েছে, আবু বকর তো হয়েছে। তাহলে যারা আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে ইসলামের দিকে ধাবিত হবে, আল্লাহ যাদের অন্তরে নরম করে হেদায়েত নসিব দেবে, হিদায়াত নসিব করবে, ওরাই আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহব্বতের ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। তিনটে গ্রুপের মানুষ তো, বলনেওয়ালা, শুননেওয়ালা, দেনেওয়ালা। এই তিন গ্রুপের মানুষ হেদায়েত হয়ে গেলে তো আর কোনো ঝামেলাই নেই। ঝামেলা আছে? হ্যাঁ,
কথা বলেন। এই জন্য বাপ বর্তমানে এখন যেটা খুব প্রয়োজনীয় দরকার হয়ে গেছে সেটা হচ্ছে চোরালি কিছু দেখা যাচ্ছে, চোরালিকে গ্যাটিস মারতে হবে। এই যে আপনি এখানে বসে বসে ধরেন, আপনি এখানে নামাজ পড়ছেন, এই আপনি বসে বসে ওয়াজ শুনছেন, একজন সুফি সাহেব দাড়িওয়ালা, একটা আপনি কি বলে বড় জুব্বাওয়ালা বা একটা কাঁধে রুমাল দিয়ে বসে বসে ওয়াজ শুনছেন, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, আপনার কোনো ত্রুটি নেই। কিন্তু আপনার 16 বছরের যুবতী মেয়েটা যদি মাথায় গায়ে কাপড় না দিয়ে যদি ফুচকাওয়ালার দোকানে যেয়ে যদি হাসি ঠাট্টা মারে, আপনি কি ভাবছেন আপনি জান্নাতে যাবেন? কথা বলেন, আপনি জান্নাতে যাবেন? হ্যাঁ জান্নাতে যাবেন? আরে বাবা জান্নাতে যেতে পারবেন না রে ভাই। জান্নাতটা কি বাপের সম্পত্তি নাকি যে দাড়ি টুপি করলি জান্নাতে যাব, নামাজ পড়লি জান্নাতে যাব? না 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 না, অত সহজ নয়। আপনাকে ইসলামের সার্কেল বুঝতে হবে, গন্ডি বুঝতে হবে যে ইসলামের সার্কেলটা কতটা বড়। এই সার্কেলটা বুঝে সেই জায়গায় আপনাকে থাকতে হবে, কোনো জায়গায় যেন চোরা লিক না বেরোয়। বুঝে আসছে কি বলছি? হ্যাঁ, আপনার ডিস্টার্ব আপনাকে খুঁজতে হবে, অন্য কেউ খুঁজে দেবে না। আমার ডিস্টার্ব আমাকে খুঁজতে হবে, আপনার ডিস্টার্ব আপনাকে খুঁজতে হবে। রাতের বেলা শুয়ে শুয়ে বিছানায় চিন্তা করতে হবে আজকে সারাদিনে আমার কর্মটা কি ছিল, কোন কোন জায়গায় আমার সমস্যা ছিল, ওই জায়গাগুলোকে, ছিদ্রগুলোকে খুঁজে বের করে গ্যাটিস মেরে মহান আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মাফ চাইতে হবে। আল্লাহ তুমি ক্ষমা করো, এটা না জানে হয়ে গেছে, মাফ করো, পরদিন থেকে এই অন্যায়টা করব না, এই অন্যায়টা করেছি তুমি মাফ করো, পরদিন থেকে ওই অন্যায়টা করব না, ওই অন্যায়টাকে আমি ঘৃণা মনে করি, আর ওই অন্যায়টার কাছেই যাব না। যদি এইভাবে তওবা করে আসতে পারেন তাহলে মহান আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবে। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ কোরআনে ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন। চলুন আজ আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইছি ভালো করে শোনেন। নিজে দরবেশ হচ্ছেন হন, নিজে সুফি হচ্ছেন হন, কিন্তু বাড়ির ছেলেগুলোকে বাদ দিয়ে সুফি হবেন না, বাড়ির বউটাকে বাদ দিয়ে নয়, বাড়ির মেয়েটাকে বাদ দিয়ে নয়। কেন? মনে রাখবেন ওই মেয়েটা জাহান্নামে গেলে আপনাকেও যেতে হবে, আপনি যত বড়ই দরবেশ থাকেন। দলিল রাসূলুল্লাহ বিশ্বনবী হাদিস পাকের মধ্যে বলেছেন ক্বালা সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদবিলুল খামরি ওয়া দাঈসুল লাযী ইউকিরু ফি হালিল খুবস। বিশ্বনবী বলেন 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তার মধ্যে একটা হলো দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। বুঝছেন? চলুন আপনাদের সামনে একটুখানি আলোচনা করি, ভালো করে শোনেন। নামাজটা তো আল্লাহ ফরজ আইন করেছে, আপনাকে পড়তে হবে, রোজা একটা মাস আপনাকে রাখতেই হবে, এটা ফরজ। এটা রেখে আপনাকে চলার পথটাকে ঠিক করতে হবে। কি বলছি বুঝছেন? জি চলুন বাবাজি, আমার ভাইরা, আজকে একটু আলোচনা করে যাই। আচ্ছা আপনাদের সামনে একটা ওয়াজ করে যাই, ভালো করে শোনেন বাবাজি আমার ভাইরা। এই যে কয়দিন আগে আপনারা দেখলেন মুস্কান বলে এক মহিলা গোটা বিশ্ব তুলপার করে দিল। জি, গোটা সারা দেশের মানুষ যাকে চিনে গেল, সারা দেশ যার তুলপার হয়ে গেল। জি বলেন তো ওই মহিলাটা কি বলেছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবারের নারা দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল। আচ্ছা এই মুস্কানের সমস্যাটা কি ছিল বলেন তো? ওর ডিস্টার্বটা কি? ওর কোন কারণেতে আজকে ওকে নিয়ে বিতর্ক? কোন কারণে? হিজাব, পর্দা। এই পর্দার কারণেতেই আজকে ওকে নিয়ে বিতর্ক বা বিতর্কিত কথাবার্তা যা হয়েছে সব ওই হিজাবকে কেন্দ্র করে। আচ্ছা মুস্কান কি আপনার আমার বাড়ির মতোই মেয়ে, কিন্তু খুব একটা সাদা সিধা বলে মনে হচ্ছে কি? কথা বলে না। কারণ ও যখন কলেজে ঢুকলো আপনারা দেখেছেন, ভিডিওতে দেখেছেন বা এই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, স্কুটি চালিয়ে এলো, অর্থাৎ বাইক চালিয়ে এলো। তাহলে বাইক চালিয়ে এলো যে মেয়েটা, তার মানে সে বাইক চালাতে পারে। লাইভ ভিডিও আপনারা দেখেছেন, এই লাইভ ভিডিওতে আপনারা দেখেছেন, এই লাইভ ভিডিওতে সে মহিলাটা ইংরেজিও বলছে। শুনছেন আপনারা কি বলছে? ভালো করে শোনেন। ইংরেজিও বলছে, তার মানে সে ইংরেজিও বলতে পারে। তাহলে ইংরেজিও বলতে পারে, মোটর সাইকেলও চালাতে পারে। এবার 50টা যুবকের সঙ্গে প্রোটেস্ট করে তাদের মুখ বন্ধ করে দিয়ে নারায়ে তাকবীর দিয়ে 50টা যুবকের সঙ্গে সে প্রতিবাদ করে আল্লাহু আকবার দিয়ে বিশ্ব কাঁপিয়ে দিতে পারে। তাহলে সেই মেয়েটাকে নিয়ে আজকে দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব একটাই, সেটা হচ্ছে সে হিজাব পরিধান করেছিল বা সে শরীরটাকে ঢেকে রেখেছিল, এটাই হলো অন্যায়।
অন্যায় তো কথা বলে না, এটাই অন্যায়। তাছাড়া অন্যায় কিছু নেই। তাহলে বাইক চালাতে যদি পারে, ইংরেজি যদি বলতে পারে, সে নিশ্চয়ই স্মার্ট মেয়ে। কথা বলে না, স্মার্ট মেয়ে। তাহলে শরীর ঢেকে রেখেছিল বলে এটা তার অন্যায়। এই হিজাবকে নিয়ে, চলুন এই হিজাবকে নিয়ে আজকে সারা দেশ জুড়ে নানা রকম মন্তব্য, নানা রকম কথা ভেসে আসছে। কেউ পক্ষপাতিত্ব করে বলে, কেউ বিপক্ষেও কথা বলে, কেউ পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে। বিপক্ষে বলারও লোক আছে, আমার মুসলমানেরও অনেক আছে। স্কুল কলেজে যাবে তো বোরকা কেন পরবে, এই যে আছে, আছে মুসলমানও আছে। চলুন এই হিজাবটা কি, হিজাবটা কি, আর হিজাবটা পরার নির্দেশ আল্লাহ কেন দিয়েছেন বা কেন পর্দার আয়াত দিয়েছেন এ সম্পর্কে তার জ্ঞান নাই। গায়ের কমদের কি দোষ দেবো? আগে দোষ আমার কমের মানুষদেরকে, আমার মুসলিম জাতিকে আমি আগে দোষ দেবো। এরা নিজেরা জানে না যে হিজাবটা তার উপকারিতাটা কি আছে, হিজাবটা পড়লে তার শরীরটাকে ঢেকে রাখলে এর মধ্যে কি ফেসিলিটি আছে বা কি ফায়দা আছে সেটা তারা নিজেরাই জানে না। এই হিজাবটাকে যে আমার আল্লাহ ফরজ করেছেন বা পর্দা যে ফরজ করেছেন, এর পেছনে মনে রাখবেন অন্য কোনো কারণ নাই। এটা নারীর স্বাধীনতা হরণ করা হয়নি, বরং নারীর স্বাধীনতা বাড়ানো হয়েছে, নারীর ইজ্জতকে বাড়িয়ে দেওয়া হয়েছে। নারীর ইজ্জতকে হরণ করা হয়নি, নারীর মর্যাদা কমিয়ে দেওয়া হয়নি, বরং নারীর মর্যাদা, নারীর সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন? এই হিজাব পরার কারণেতে একটা মহিলা তার শরীরটাকে পবিত্র রাখতে পারে। তার জন্য ইসলাম অর্ডার করলো, একটা প্রোটেস্টের ব্যবস্থা করলো, যা তুই তোর শরীরটাকে নিরাপদে রাখার জন্য আমি আল্লাহ তোর জন্য পর্দা ফরজ করেছি, যাতে করে তোর শরীরটা অন্তত নিরাপদে থাকে, তোর শরীরের ওপরে কেউ যেন টাচ না করতে পারে, কানা মাছি যেন বনবন করে এসে গায়ে না স্পর্শ করতে পারে। এই জন্য পর্দা ফার্স। না হলে এই মুস্কান সব পারে কিন্তু বোরখা পরে। ইসলাম বলেছে তুই প্রয়োজনে সব পারবি কিন্তু শরীর ঢেকে রাখবি। বুঝছেন? হ্যাঁ, ভালো করে শোনেন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার। এই হিজাব কথার অর্থ কি? হিজাব কথার অর্থ হলো, হিজাব কথার অর্থ হলো ঢেকে রাখা বা বোরখা বা আড়াল, ঢেকে রাখা, পর্দা, এটা হলো হিজাব। হিজাবের অভিধানিক অর্থ। হিজাব ইসলামী পরিভাষায় বলা হয় নিজের মন, আত্মা, শরীর, নিজের গলা, কান, শরীর এই সবকে ঢেকে রেখে তার যৌন জীবনের পবিত্রতা বজায় রাখার নাম হলো হিজাব, পর্দা। যাতে করে একটা মহিলা সে যখন বালেগা হবে, সে যখন সাবালিকা হবে, তার পবিত্র শরীরটাকে নিয়ে যেন স্বামীর ঘর পর্যন্ত পৌঁছাতে পারে। এই জন্য ইসলামের বিধান হলো পর্দা। কেন? একটা মহিলা শরীরের এত আল্লাহ মর্যাদা বাড়িয়েছে। বিশ্বনবী বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। বিশ্বনবী বললেন দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ ক্ষণস্থায়ী সম্পদ, আর এই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো একটা মুসলিম ধার্মিকা রমণী। জোরে বলতে পারেন না? একটা মুসলিম ধার্মিকা রমণী সর্বোত্তম সম্পদ। মানে একটা পুরুষ যদি তার সাথী হিসাবে বা সঙ্গী হিসাবে, তার লাইফ পার্টনার হিসাবে যদি বানাতে পারে একটা সতী ধার্মিকা রমণী, তার কপালটা ফিরে গেল। এর থেকে সুখী আর কিছু হতে পারে না সে। বুঝে যাচ্ছে কি বলছি? এই জন্য মহান আল্লাহ নির্দেশ দিলেন যাতে করে তোর শরীরটা পবিত্র থাকে। এই জন্য আমি আল্লাহ একটা পর্দার ব্যবস্থা করেছি, একটা প্রোটেকশনের ব্যবস্থা করেছি। কারণ এই পর্দা যদি না করা যায়, এই পৃথিবীর জমিন থেকে তোর শরীরটাকে কিন্তু তুই পবিত্র রাখার কোনো উপায় নাই। শুনছেন? হ্যাঁ, আমার দিকে খেয়াল করেন, অন্য কোনো দিকে খেয়াল করলে ওয়াজ বুঝতে পারবেন না। ওয়াজ হচ্ছে বুঝে নেবার জিনিস। বলো করেন। তাহলে এই শরীরটা আপনি সব করতে পারবেন। একটা মহিলা প্রয়োজনে তার বাড়িতে যদি স্বামী না থাকে, কোনো যদি যুবক ছেলে না থাকে, বাড়িতে যদি ছেলে না থাকে, ভাই না থাকে, স্বামী না থাকে, একটা মহিলা পর্দার মধ্য দিয়ে বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেও নিজে খেতে পারবে। ইসলাম বলেনি যে না খেয়ে মরো, এটা বলেনি। পর্দার মধ্য দিয়ে একটা মহিলা বাপের বাড়ি যেতে পারবে, নানার বাড়ি যেতে পারবে। একটা মহিলা পর্দার মধ্য দিয়ে প্রয়োজনে সে ডক্টরখানাও যেতে পারবে।
সুতরাং তাহলে এই পর্দার মধ্য দিয়ে একটা মহিলা সব কিছু করতে পারবে, ইসলাম অনুমতি দিয়েছে, কিন্তু শর্ত হলো একটা, যাতে করে তার শরীরটাকে সে খুলে রেখে না ঘুরে বেড়ায়। এতে কি লাভ? আপনাদেরকে সাপোজ একটা কথা বলি, শোনেন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ধরে নেন আপনাদের এই গ্রামের রাস্তায় একটা যদি মাচা থাকে, মাচা, যে মাচাতে অনেক সময় যুবক ছেলেরা বসে বসে গল্প টল্প করে আড্ডা দেয়, আছে না? নাই? আছে। এই মাচাতে ধরুন একটা এই 3-4টে যুবক ছেলে বসে আছে, আর ওই মাচার সামনে দিয়ে একটা বোরখা পরিহিতা মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলেগুলো একবার দেখলো, মুখটা ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে একটা জিন্স প্যান্ট পরে, টি শার্ট পরে, ঘোড়ার মতো চুলগুলোকে উড়িয়ে দিয়ে লাল লাল চুল করে দিয়ে, বড় একটা চশমা পরে, হিল তোলা একটা জুতো পরে একটা মহিলা যদি ঘোড়ার মতো লাফিয়ে যায়, আচ্ছা আপনাদের হিসাবে কি বলে বলুন তো? ওই বোরখা পরিহিতা মহিলাটার দিকে কুদৃষ্টিতে বেশিক্ষণ তাকাবে, না ওই জিন্স পরিহিতা মহিলা যেটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে দিয়ে, ওর দিকে বেশিক্ষণ তাকাবে? নিশ্চয় জিন্স পরা, কারণ ওর শরীরটা যখন সে দেখিয়ে দিয়ে বেড়াচ্ছে তখন ওর দিকে তাকিয়ে আছে কুদৃষ্টি দিয়ে। এই জন্য মহান আল্লাহ বলছে, কুদৃষ্টি দিয়ে যদি তোর দিকে কেউ তাকায়, তুই হয়তো কোনো ধর্ষণের শিকার হতে পারিস, হয়তো কোনো ব্যভিচারে লিপ্ত হতে পারিস, হয়তো তোর পবিত্র শরীরটা নাপাক হয়ে যেতে পারে। এই জন্য আমি আল্লাহ বলছি, তোর নিজের সেফটির জন্য, তোর জন্য আমি একটা প্রোটেকশনের ব্যবস্থা করেছি, সেটা হলো হিজাব পরিধান করো। শুনছেন? হ্যাঁ, মনে রাখবেন, এখন প্রশ্ন আসতে পারে, একটা মহিলা হয়তো প্রশ্ন করতে পারে যে হুজুর কি ভাইজান, আচ্ছা আমার জন্য পর্দা ফরজ হলো, আমি বাড়িতে থাকবো, এটা ঠিক আছে মেনে নিয়েছি, কিন্তু আমার স্বামীর জন্য কিছু বললেন না। আমার স্বামী কি মহিলা দেখে দেখে বেড়াতে পারবে? আমার স্বামীর জন্য তো কিছু বললেন না। আমার স্বামীর জন্য কি আল্লাহ কিছু বলেনি? মনে রাখবেন, শুধু মেয়েদের জন্য যে পর্দা ফরজ কে বলেছে আপনাকে? একটা পুরুষকেও কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে ইন্ডিকেট করেছে। শুধু মেয়েদের শরীরকে পবিত্র রাখার কথা বলা হয়নি, পুরুষকেও বলা হয়েছে। একটা মহিলাকে আপনি আপনার বাড়ির মধ্যে আপনার বিবিটাকে গোপন জায়গায় রেখে দিয়ে আর আপনি নিজে মহিলা দেখে বেড়াবেন বা পর মহিলার দিকে তাকিয়ে থাকবেন, এটা ইসলাম কখনো বলেনি, এটা কখনো বলেনি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, আয়াত নাম্বার হলো 30 সূরা নূরের মধ্যে আমার আল্লাহ বলেন, কি বললেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। শুনছেন? এখানে মহান আল্লাহ স্পষ্ট বললেন, হে নবী, এই আয়াতটা দিয়েছেন খালি পুরুষদেরকে ইন্ডিকেট করে, পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ এই আয়াতটা দিয়েছেন সূরা নূরের মধ্যে। আয়াত নাম্বার হলো 30। এখানে এই কে আওয়াজ করে গো? এই যাও, তাকে একজন বলো তো, চিল্লাতে মানা করো। আমার দিকে খেয়াল করেন, না আওয়াজ বুঝতে পারবেন না, খেয়াল করে আমার দিকে তাকান, আমাদের তাকান। সূরা নূরের মধ্যে এই আয়াতটা দিয়ে মহান আল্লাহ 30 নাম্বার আয়াত দিয়ে নবীকে জানাচ্ছেন, নবী তুমি পুরুষদেরকে ইন্ডিকেট করে, পুরুষদেরকে লক্ষ্য করে বলে দাও। কি বলবে? বলে দাও তারা যেন তাদের চোখের দৃষ্টি যেন সংযত করে। শুনছেন? চোখের দৃষ্টি যেন সংযত করে, চোখ যেন নত করে, আর তাদের যৌনাঙ্গের হেফাজত তারা যেন করে, আর এতে রয়েছে তাদের মধ্যে পবিত্রতা। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আমি আল্লাহ সবকিছু জানি। এখানে যে এই লাস্ট কথাটা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, এখানে যে আল্লাহ এই কথাটা দিয়েছেন, এটা দিয়ে ক্লিয়ার বুঝিয়ে দিয়েছেন, বান্দা তুমি যাই করো দুনিয়া সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু আমি আল্লাহকে দিতে পারবে না, আমি সবকিছু জানি। কথা বুঝে যাচ্ছে কি বলছি? তাহলে এই কথাটা কিন্তু মারাত্মক কথা। এটা বান্দার অন্তর আল্লাহ ভয় দেখানোর জন্যই বললেন, বান্দা আমি কিন্তু সব জানি। তাহলে কত বড় কথা বুঝতে পারছেন? তাহলে এই আয়াতে যে আমার আল্লাহ সুন্দর করে বললেন, কি বললেন? নবী পুরুষদেরকে ইন্ডিকেট করে আল্লাহ আয়াতটা দিয়ে বলেন, নবী তুমি বলে দাও তারা যেন দৃষ্টি সংযত করে। তাহলে একটা পুরুষ যদি চোখ নত করে, একটা পুরুষ যদি নিজের যৌনাঙ্গের হেফাজত করে, তাহলে সমাজের কোনো অন্যায় হবে?
কথা বলে না। তাহলে শুধু হ্যাঁ না কিছু বলছেন না কেন আপনারা? তাহলে এই মামার দিকে তাকান না, কথা বলেন না। এই ভাইটা তো ঘুমিয়ে পড়লো প্রথমেই এসে, এখন তো অনেকক্ষণ বাকি। বাপরে বাপ, কি ঘুম মারছে রে বাবা, শরীর খারাপ নাকি ভাই? খেয়াল করেন, লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন, ওয়াজ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস। তাহলে যদি কোনো মহিলা বলে যে একতরফা বিচার করেছে ইসলাম, শুধু আমাকে বলেছে ঘরের মধ্যে থাকো, আমাকে বলেছে শরীর ঢাকো, তাহলে ইসলাম কি পুরুষকে বললো না? কথা বলে না। ইসলাম কি পুরুষকে বললো না? ইসলাম তো পুরুষকেও বললো। কি বললো? দৃষ্টি নত করো, যৌনাঙ্গের হেফাজত করো, এতে রয়েছে তোমাদের মধ্যে পবিত্রতা। ইন্নাল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আমার আল্লাহ সবকিছু জানেন। তাহলে বলেন, একটা পুরুষ যদি তাহলে ইসলামিক যে রুলস বা ইসলামিক যে ডিসিপ্লিন বা ইসলামিক যে আইন বা কানুন যাই বলেন না কেন, এই ইসলামিক আইনের মধ্যে দিয়ে সে যদি চলার চেষ্টা করে, আর একটা মহিলা যদি শরীর ঢেকে রাখে, সমাজের কোনো অপরাধ অন্যায় হতে পারবে? তাহলে এই শরীরটাকে রক্ষা করতে বললেন আল্লাহ, পুরুষকেও বললেন মহিলাকেও বললেন, যাতে করে সমাজে কোনো পাপ না হয়। সরকার ফাঁসি দিয়েও ধর্ষণ বন্ধ করতে পারেনি, যাবজ্জীবন জেল করে দিয়েও নারী নির্যাতন করা বন্ধ করতে পারেনি। কিন্তু মহান আল্লাহ এত সুন্দর করে এই পর্দার সিস্টেম করেছে, যদি পৃথিবীর মানুষ সেটাকে যদি মেনে নিত, সমাজে আর একটা কোনো অন্যায় হতো না। শুনছেন? এই জন্য পর্দা করেছে, পর্দা করছে বলে তার স্বাধীনতা কেড়ে নিয়েছে, এটা ভুল কথা। সব করতে পারবে সে, প্রয়োজন সব করতে পারবে। বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, যেহেতু আজকে আমি পর্দা নিয়ে আলোচনা শুরু করেছি, এই পর্দা নিয়ে আলোচনা শুরু করেছি, পর্দা নিয়ে আমি শেষ করব। কারণ আমার একটা অভ্যাস, যেটা আমি ধরিয়ে সেটাকে দিয়ে শেষ করি। আপনারা পূর্বের ক্যাসেটগুলো যদি আপনারা শোনেন, নিশ্চয়ই আপনারা পাবেন নামাজ নিয়ে ধরেছি, নামাজ নিয়ে শেষ করেছি, শিরিক নিয়ে ধরেছি, শিরিক নিয়ে শেষ করেছি, হিংসা নিয়ে ধরেছি, হিংসা দিয়ে শেষ করেছি, অহংকার নিয়ে আয়াত ধরেছি, অহংকার দিয়ে শেষ করেছি। আপনারা যদি আমার পূর্বের ক্যাসেটগুলো শোনেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন কেন আমি যেটা ধরি সেটাকে দিয়ে শেষ করি, যাতে করে সমাজের মানুষ কিছুটা অন্তত জানতে পারে। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলে বাবা, এই জন্য মহান আল্লাহ এখানে তাহলে কি বললেন? পুরুষদেরকেও বললেন, তোমরা দৃষ্টি নত করো, তোমরা নিচের দিকে তাকাও, মুখ ফেরাও, বড় নারীর দিকে তোমরা তাকিয়ে থাকবে না, তোমাদের যৌনাঙ্গের তোমরা হেফাজত করো, এতে করে রয়েছে তোমাদের মধ্যে পবিত্রতা। ইন্নাল্লাহু খবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু জানি, নিশ্চয়ই আমার আল্লাহ সব কিছু জানেন। সুতরাং আপনি পালাবার কোনো জায়গা পাবেন না। তাহলে একটা মহিলার ওপরে যেমন পর্দা ফরজ, তাহলে একটা পুরুষকেও কিন্তু দৃষ্টি নত করে তার যৌনাঙ্গ হেফাজত করাটাও কিন্তু এটাও তার জন্য হলো ফরজ। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, যদি সে মানে এইগুলো মেনে নিতে পারে, সমাজে ব্যভিচার, নারী নির্যাতন, নারী ধর্ষণ, সমাজে আর কোনো অন্যায় থাকবে না, যদি আমার আল্লাহর কথাটা সে গ্রহণ করে নিতে পারে। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, সুন্দর করে আমার নবী বললেন, হাদিসটা যাতে আনাস থেকে বর্ণিত হাদিস, وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحصنت فرجها وعتد بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। বিশ্বনবী সুন্দর করে বললেন, যদি কোনো মেয়ে মানুষ চারটে কাজ করে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়াহসানাত ফারজাহা, নিজের যৌনাঙ্গের পবিত্রতা রক্ষা করে, ওয়াতাদ বালাগা, যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীর সেবা যদি করে, স্বামীকে যদি মহিলাটা খুশি রাখে,
বিশ্বনবী বললেন এই মেয়েটা যদি 4টে কাজ করে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। তাহলে কত ফেসিলিটি মেয়েদের জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা পুরুষ মানুষ জান্নাতে যেতে হলে তাকে অনেক কিছু করতে হবে। শুধু যে নামাজ দাঁড়ি পর্যন্ত শেষ তা না, শুধু যে নামাজ দাঁড়ি টুপু পর্যন্ত শেষ তা না। একটা পুরুষকে জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাপের খেদমত করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, আত্মীয়দের হক আদায় করতে হবে, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তার চরিত্র ঠিক রাখতে হবে, তার মধ্যে কোনো অন্যায় থাকা যাবে না, তার মধ্যে আপনার কি বলে বাচ্চাদের হক আদায় করতে হবে, আপনার কি বলে সে পরের সমালোচনা করতে পারবে না, গীবত করতে পারবে না, মিথ্যা করতে পারবে না, চুরি করতে পারবে না। আল্লাহ ডাইরেক্ট সব বলেছে। দলিল কোরআন, واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। শুনছেন? হ্যাঁ, তাহলে আল্লাহ বলছে এগুলো সব তাকে করতে হবে, সব করতে হবে। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাআকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। সব করতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। একটা গরিবের মালকে পর্যন্ত সে খেতে পারবে না, একটা মিসকিনের সঙ্গেও খারাপ ব্যবহার করতে পারবে না। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। এখানে আল্লাহ অনেক কথা বললেন, তার মধ্যে কি বললেন? أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। মিসকিনকে যেন গলা ধাক্কা দিয়ে বের করে দিও না, খারাপ আচরণ করো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যদি মিসকিনের সঙ্গে খারাপ আচরণ করা হয় কি হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমাদের নামাজটা আমি আল্লাহ বেকার করে দেব। ওই সমস্ত নামাজীদের জন্য হলো কপাল ফাটা। তাহলে একটা পুরুষকে জান্নাতে যেতে হলে এর পুরো সার্কেল আপনাকে দেখে পুরোটাই মেনে নিতে পারলে তবে জান্নাত। কথা বুঝছেন আমি কি বলছি? সেই তুলনায় কিন্তু মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। কেন? বিশ্বনবী বলেন আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি ওই মেয়েটা 4টে কাজ করে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত সারাহা, রমজান মাসে রোজা। যে মহিলাটা সাবালিকা বা যে মহিলাটা বালেগা, এই মহিলাটার উপরে নামাজ রোজা ফরজ হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ আর রমজান মাসে রোজা। শরীয়তের হুকুম ছাড়া সে নামাজ রোজা ছাড়বে না। মাসে আমার আল্লাহ যে কদিন তার জন্য ছাড় দিয়েছেন সেটা ছাড়া সে ইচ্ছাকৃতভাবে নামাজ রোজা ছাড়বে না। এই নামাজ রোজাটা তাকে করতে হবে। আর কি? নিজের শরীরটাকে ঢেকে রাখবে, পর্দার মধ্যে থাকবে, পর্দা করবে। বালেগা মহিলা, সাবালিকা মহিলাটা শরীরটাকে ঢেকে পর্দার মধ্যে থাকবে, পরপুরুষকে দেখাবে না, পিঠ প্যাট মাথা চুল দেখাবে না। যদি এইটুকু করতে পারে, আর কি? বিয়ে শাদী হলে তার কাজ হলো স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীকে খুশি করা, যে কোনো উপায়ে স্বামীর সন্তুষ্টি অর্জন করবে। ব্যাস 4টে। এই 4টে কাজ করলে আল্লাহ নবী বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবে যেদিক দিয়ে পারিস ঢুকে যা। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? তাহলে কত সহজ, বুঝতে পারছেন? কেন? কেন? একটা মহিলা রাতের অন্ধকারে একটা মহিলা রাতের অন্ধকারে চুরি করতে যাবে না, একটা পুরুষ রাতের অন্ধকারে চুরি করতে যাবে। একটা মহিলা চায়ের দোকানে বসে বসে বিড়ির টান মেরে লোকের সমালোচনা করবে না, একটা পুরুষ মানুষ চায়ের দোকানে বসে বসে বিড়ির টান দিয়ে লোকের সমালোচনা করবে। একটা পুরুষ মানুষ জমির আল কেটে কেটে জমি বাড়াবে, একটা মহিলা জমির আল কেটে কেটে জমি বাড়াতে যাবে না। একটা পুরুষ মানুষ হুক মেরে কারেন্টের হুক মেরে লাইন নিয়ে পাকার হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, কিন্তু একটা মহিলা গাছে উঠে মোয়েতে উঠে হুক মেরে লাইন নিতে যাবে না। শুনছেন? একটা মহিলা লটারির টিকিট কেটে বড় লোক হওয়ার স্বপ্ন দেখবে না, কিন্তু একটা পুরুষ মানুষ লটারির টিকিট কেটে বড় লোক হওয়ার স্বপ্ন দেখবে।
সুতরাং সার্বিকভাবে যদি আপনি দেখেন পুরুষের থেকে মহিলার গুনাহ অনেক কম হবে। এই জন্য আল্লাহ নবী বললেন মাত্র 4টে কাজ করবে, 4টে কাজ করলে আমি রাসূলুল্লাহ বলছি 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন ঢুকে পড়ো। ও বাপ, ও মা যাওয়া যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছি না। তাহলে 4টে কাজ, 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হলো রোজা, যাদের 3 নম্বরে হলো নিজের শরীরটা ঢেকে রাখা পর্দা। যে পর্দাকে নিয়ে আজকে গোটা দেশ জুড়ে বিতর্ক হয়েছে, যে পর্দাকে সামনে রেখে গোটা দেশ জুড়ে আজকে বিতর্কিত কথাবার্তা বেরিয়ে এসেছে পর্দাকে কেন্দ্র করে, পর্দাকে নিয়ে। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিরা, শুনে রেখে দে বাবা। তবে নামাজ রোজা এটা বড় সোজা, এরপরে এলো পর্দা। সেটা আজকের দিনে কিছু মহিলারা বানিয়ে দিয়েছে গোপাল জর্দা, করে না পর্দা। রাস্তা দিয়ে যখন 3টে মেয়ে হেঁটে হেঁটে যায়, বাড়ির গিন্নি শাশুড়ি আম্মা হেঁটে হেঁটে যায়, বড় বৌমাটা হেঁটে হেঁটে যায়, ছোট মেয়েটা হেঁটে যায়, 3জনই সাবালিকা মহিলা যখন হেঁটে হেঁটে যায়, লাল শাড়ি পরেছে লাল হেলমেট নাই, কালো শাড়ি পরেছে কালো হেলমেট নাই, সবুজ শাড়ি পরেছে সবুজ হেলমেট নাই, তার মানে একজন আরো মাথাতে কাপড় নাই। এই জন্য বিশ্বনবী বলে আমি মেরাজে যখন গিয়েছিলাম, মেরাজে গিয়ে আমি জানতে পারলাম, মেরাজে গিয়ে আমি জানতে পেরেছি, দেখতে পেয়েছি, আমি জানতে পেরেছি আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে 100টা মহিলার ভেতরে 99টা মহিলাকে আমার আল্লাহ জাহান্নামে দেবেন। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর 99টা মহিলা কেন জাহান্নামে 100টার ভেতরে? আল্লাহ নবী বলেন তার পিছনে কয়েকটি কারণ আছে, কয়েকটি কারণ। 1 নাম্বার কি, নিজের শরীরটাকে সে পর্দার মধ্যে রাখবে না, ঢেকে রাখবে না। লাইভ দেবেন নাকি, শুনছেন? নিজের শরীরটাকে সে পর্দার মধ্যে রাখবে না, ঢেকে রাখবে না, নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো ওই মহিলাটা স্বামীর মর্যাদা দেবে না, স্বামীর গুরুত্ব দেবে না, স্বামীর ওপরে গলা উঁচু করে কথা বলবে, দ্বিতীয় নাম্বার। 3 নাম্বার, ওই মহিলাটা যখন পুকুরের পার, নদীর ঘাট, কলের ঘাটে যাবে, প্রতিবেশী মহিলাদের সঙ্গে গালাগালিতে লিপ্ত হবে, ঘরের কথা সমালোচনা করবে, গালাগালিতে লিপ্ত হবে। এই কয়েকটি কারণের জন্য মহিলারা সব থেকে বেশি জাহান্নামে যাবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর আমার বউ জাহান্নামে যাক, আমার মেয়ে জাহান্নামে যাক, আমি তো নামাজ পড়ছি, আমি তো দাড়ি রেখেছি, আমি জুব্বা পরেছি, তাহলে আমি তো জান্নাতি। কথা শুনছেন? আরে বউ মর্গে যাক, আমার দেখার দরকার নেই, ও হয়তো ছাড়া শুনবে না তো কি করবো, যা জান্নাতে যা চল যা, ওখানে হলে জাহান্নামে পাঠিয়ে দিলাম। শুনছেন? 99টা যাচ্ছে, জাহান্নামে ঢুকিয়ে দিলাম, তাহলে ও না হলে জাহান্নামে চলে গেল, মেনে নিলাম। মেয়ে জাহান্নামে চলে গেল, আমি ছেড়ে দিলাম, মেনে নিলাম, ওরা জাহান্নামী হয়ে গেল। কিন্তু আপনি একজন নিজে নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নিজেকে আপনি একজন সুফি দরবেশ বলে মনে করেন, আপনি ভাবছেন তাহলে আমি কি জান্নাতি? না 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 না, আপনিও জাহান্নামী। ওকে আগে জাহান্নামে পাঠিয়েছি, এবার আপনাকে জাহান্নামে পাঠাচ্ছি, শোনেন। শুনছেন? হ্যাঁ, ওকে তো জাহান্নামে পাঠিয়ে দিলাম, হ্যাঁ, ও অন্যায়গুলো করলো বলে ঢুকিয়ে দিলাম, এবার আপনাকে ঢুকাচ্ছি, দেখেন আপনি নামাজি কিভাবে জাহান্নামে ঢুকছেন, দেখেন এবার আপনি কেমন ঢুকছেন, দেখেন। অন্যায় পরে বলছি, আপনার ওর অন্যায় বলে দিচ্ছি, এবার আপনার অন্যায় বলবো, আপনাকে কিভাবে ঢুকাচ্ছি দেখেন। তাহলে বিবি জাহান্নামে চলে গেল, মেয়ে জাহান্নামে গেল, 100টার মধ্যে 99টা জাহান্নামী হয়ে গেল। কেননা শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেতে সে জাহান্নামী হয়ে গেল। কিন্তু এবার আপনি স্বামী, আপনি বাপ, আপনি ভাই, আপনি বাপ,
আপনি ছেলে, আপনি স্বামী, আপনি বাপ, আপনি সুফি দরবেশ বলে নিজেকে মনে করেন, তাহলে আপনি জান্নাতি না আপনি জাহান্নামী এবারে মনে করুন। ও তরুণিয়া শুনে খেদিন বিশ্বনবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, ক্বালা সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়ালাক ওয়া দাউসুল্লাযী ইউকিরু ফি আলিল খাবস। বিশ্বনবী বললেন তিনটে শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক নাম্বার হলো সর্বদা মদ পানকারী, দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান, তৃতীয় নাম্বার হলো দায়ুস ব্যক্তি। এই দায়ুস কারা আপনারা জানেন? কথা বলে না, এই ঘুমাবেন না, ঘুমাবেন না, একদম ঘুমাবেন না, মানা করছি। ঘুম দেখলে আমাকে ঘুম পায়, শুয়ে পড়বো আমিও, খেয়াল করেন। এবার দায়ুস কারা জানেন? সর্বদা মদ পানকারী ছেড়ে দিলাম, রাখলাম পাশে, বাপ মার অবাধ্য সন্তান ও জাহান্নামে যাবে, রেখে দিলাম। এর ভিতরে আমি একটা পয়েন্ট বের করলাম, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এবারে দায়ুস কারা কি আপনারা জানেন? কথা বলে না, জানেন কারা? কারা 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 খবর নেই, শোনেন। দায়ুস কারা হবে জানেন? এই রাতের অন্ধকারে আপনি বসে বসে ওয়াজ শুনছেন, হুজুরের ওয়াজ শুনছি, ভাইজানের ওয়াজ। 16 বছরের যুবতী মেয়েটা চলে গেছে ফুচকার দোকানে আজ। ওই 16 বছরের যুবতী মেয়েটা, আপনার 16 বছরের যুবতী মেয়েটা ফুচকার দোকানে আজ গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ, নখ পালিশ, যত রকমের পালিশ মালিশ দিয়ে যখন ফুচকার দোকানে গিয়ে যখন ফুচকার দোকানে গিয়ে প্রতিবেশী যুবকের সঙ্গে যখন হাসি ঠাট্টা মারছে, আর ওই দোকান থেকে যখন দোকানওয়ালার সঙ্গে যখন ওই ফুচকা খাচ্ছে, গল্প করছে, মনে রেখে দিও কিয়ামতের ময়দানে আপনি নিজে দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত হবেন। আপনার বাড়িতে আপনি লাগিয়ে দিয়েছেন একটা টিভি, এখন আবার নতুন করে লাগাচ্ছে এলসিডি। আগে দিত টিভি 20 ইঞ্চি টিভি, স্বামী বলছে বিবি এটা হলো একটা টিভি, এই দিকে তাকাবি, যা চাইবি তাই পাবি, পাড়ায় কেন মরতে যাবি? শুনছেন? হ্যাঁ, একটু ছন্দ আকারে বলছি, মুখরোচক করে, কিন্তু কথা বাস্তব কথা বলছেন। কেন? এখন অনলাইন অফলাইন দুজনকে নিয়ে চলতে হয়, তো সব রকম লোক ধরে রাখতে গেলে সব রকম টেকনিক রাখতে হবে। কথা বলছেন, ধরে নেবেন, যেগুলো ধরে নেবেন। শুনছেন? হ্যাঁ, তাহলে তুই আমার বিবি, এটা লাগিয়ে দিয়েছি টিভি, এই দিকে তাকাবি, যা চাইবি তাই পাবি, পাড়ায় কেন যাবি? বিবি বলল পাড়ায় যাব না, পাড়াতে আমি আর যাব না, এই দিকে তাকাবো। কথা ঠিক কিনা? স্বামী যখন কলকাতায় কাজে চলে গেল, সপ্তাহে একদিন বাজার করে দিয়ে গেল, বিবি তাড়াতাড়ি রান্না বান্না করে ছেলে মেয়েদের খাইয়ে দিয়ে সন্ধ্যার সময় নামাজ পড়লো কি আর নাই পড়লো, টিভি সিরিয়াল নিয়ে বসে পড়ল। সিরিয়াল ওই দিকে দেখছে, ও তরুণীরা যত সিরিয়াল দেখছে সিরিয়াল, বিবি হচ্ছে ভাইরাল, হচ্ছে সিরিয়াল। মাঝে মাঝে ওই দিকে তাকিয়ে সিরিয়াল দেখছে। ও তরুণীরা স্বামী যখন আসলো, স্বামীকে বলল, স্বামী একটা তেল দেখলাম, এটার নাম হলো অয়েল, এই তেলটা তুমি আমাকে কিনে দাও, আজ এটা একটা কোম্পানির তেল, এটা মাখলি নাকি হয়ে যাবে কোয়েল। শুনছেন? ওই তেলটা মাথায় দেব, তেলটা মাথায় দিয়ে ওই রকম ভাবে নায়িকার মতো চুলটা বানিয়ে, ওই রকম ভাবে নেটের শাড়ি পরে গাটা খুলে দিয়ে যখন মহিলাটা হেঁটে হেঁটে যাচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আপনি স্বামী দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়ে উঠবেন। তাহলে আপনি নামাজি, দাঁড়িওয়ালা, টুপিওয়ালা, লাভ কি হলো বাবা? শুনছেন? শুনছেন? তার মানে আপনি যদিও জান্নাতে যাবার লাইন করলেন, কিন্তু বিবি আপনাকে ছাড়লো না, হাতটা ধরে নিয়ে বলল, চলো, সারা জীবনের সঙ্গী একসঙ্গে থেকেছি, আর আজকে কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে একা? দেখি, চলো। কি হচ্ছে? কি হচ্ছে বুঝতে পারছেন কিছু?
এরা হলো দায়ুস। তাহলে এবারে করতে হবে কি হুজুর? তাহলে এখানে বাঁচতে গেলে কি করতে হবে? হ্যাঁ, বাঁচতে গেছেন আপনি, ফিঙ্গারপ্রিন্ট মেরেছেন, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করেছেন, রেশন কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করেছেন, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেছেন, বুকটা ফুলিয়ে বলেছেন আমি হেড, 4টে ছেলে 2টো মেয়ে আমার বউ, সবার হেড আমি, তাই ফিঙ্গারপ্রিন্ট মেরেছেন, কন্ট্রোলে গেছেন, আপনি গম তুলে নিয়ে এসেছেন, চাল তুলে নিয়ে এসেছেন, ফিঙ্গারপ্রিন্ট মেরেছেন, সরকারকে বুঝিয়ে দিয়েছেন আমি হেড। মহান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলছে আমি তোকেই বানিয়ে দিয়েছি হেড। জোরে হবে না? আরো জোরে হয় না? মহান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বললেন আমি তোকেই বানালাম হেড। এই জন্য কোরআন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, আমি আমার আল্লাহ সুন্দর করে জানালেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, তোমরা নিজেরা বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকে তোমরা বাঁচাও। আল্লাহ বলে না আমেরিকার মানুষকে নামাজি বানাও, রাশিয়ার মানুষকে নামাজি বানিয়ে দাও, জাপানের মানুষকে দাড়িওয়ালা করে দাও, এটা মোটেই বলে না, মোটেই বলে না। বরং আল্লাহ বললেন তুমি বাঁচো আর তোমার পরিবার সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাতের অন্ধকারে 16 বছরের যুবতীটা যদি বাদামের দোকানে চলে যায়, মনে রাখবে তোমাকে ধরা খেতে হবে। তোমার বিবি যদি বেপর্দা হয়ে মাথা গা খুলে দিয়ে যদি বাসে করে উঠে যদি ঘটকপুকুর বাজারে চলে যায়, মনে রাখবে তোমাকে ধরা খেতে হবে। কেন? আমি আল্লাহ তোমাকে হেড করেছি, সদস্যদেরকে বাঁচাবার দায়িত্ব তোমাকেই দিয়েছি। এই জন্য আপনি যদি গন্ডগোল করেন, ও তরুণিয়া শুনে রেখে দিন, আপনি কিন্তু আর বাঁচবেন না। এই জন্য আপনার বিবি যদি জাহান্নামে যায়, আপনিও জাহান্নামে যাবেন, মেয়ে জাহান্নামে গেলেও আপনিও যাবেন। শুধু একটা মহিলা একটা জাহান্নামে একা নয়, একটা মহিলা গুনে 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 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। কি হচ্ছে? তাহলে নামাজিকে জাহান্নামে পাঠালাম তো নাকি? আরে কথা বলে না কেন? পাঠালাম তো। তাহলে আগে বউকে পাঠালাম, পরে স্বামীকে পাঠালাম, তাহলে মোটামুটি উভয় চলে গেল। আসেন এবার বোঝেন। কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলেন কষ্ট হচ্ছে? কষ্ট হয় না তো? আলহামদুলিল্লাহ। চলেন আর একটুখানি আলোচনা করুন। খাতালি চলে আসছেন? হয়ে গেছে আমার টাইম, এ পর্যন্তই থাক। ওয়াজ করতে দেয় না আমাকে, সব জায়গায় খাতা। মলম দিলে কি হবে? কলম তো আমাকে ছাড়ে না, বুঝছেন না? মলম দিলে কি হবে? কলম কিন্তু আমাকে ছাড়ে না। কালকেও তুলেছি, প্রত্যেক দিন আমি কলমের কাজ করছি। আর এই মিডিয়া গন্ডগোল করছে, চাঁদা তুলে ছেড়ে দিচ্ছে, আর অন্য জায়গার লোক দেখছে, আরে সর্বনাশ, দাওয়াত কর রে, দাওয়াত কর, অলরাউন্ডার প্লেয়ার, ব্যাটও করবে, বলও করবে, কিপারও খেলবে, আবার বাউন্ডারি ঝাঁপিয়ে ফিল্ডিংও দেবে। আরে বাপে, অলরাউন্ডার প্লেয়ার তুলেলে। বাস্তব বলছি ভাই, কথা বলছেন না জি বাবাজি, আমার ভাইরা চলেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। তাহলে এখানে কি বুঝলেন? যে আপনি যেমন বাঁচছেন, পরিবারের সদস্যদেরও বাঁচাতে হবে, নালে উপায় নাই। কোনটা? যে ছেলেটা নাবালক থেকে সাবালকে পদার্পণ করলো, ওকে বলতে হবে বসে মত, ওকে বলতে হয় পানিলে, ওকে বলতে হয় পানিলে, চল জুম্মা দিন নামাজ পড়বি, চল আমার সঙ্গে জোর পড়বি। যদি না করেন তাহলে আপনি ধরা খেলেন। শুনছেন? হ্যাঁ শোনেন। তবে আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আমি পর্দা নিয়ে স্টার্ট করেছিলাম, তাই তো নাকি? কথা বলে না। পর্দা নিয়ে শুরু করেছিলাম। তবে এই পর্দা আপনি যদি বউ যদি না করে, এর জন্য আপনিও কিন্তু গ্রেফতার হয়ে যাবেন। এই জন্য একটা মহিলা জাহান্নামে যাবে একা নয়, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। প্রয়োজনে তার বাপকে নিয়ে যাবে, বিয়ে শাদী হলে স্বামীকে নিয়ে যাবে, বিয়ে শাদী হলে স্বামীকে নিয়ে যাবে। এমনকি যদি তার যুবক ভাই থাকে, এমনকি ওই যুবতী মেয়েটা তার যুবক ভাইকেও নিয়ে যেতে পারবে। এমনকি বাপ নাই, স্বামী নাই, ভাই নাই, একটা মা তার পেটের সন্তান ছেলেকে পর্যন্ত জাহান্নামে নিয়ে যেতে পারবে। বাপ নিয়ে যাবে, স্বামী
স্বামীকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, এমনকি একটা মেয়ে তার পেটের ছেলেটাকে পর্যন্ত নিয়ে যেতে পারবে। ওই পেটের ছেলেটার বয়স যদি 25 বছর হয়ে যায়, 22 বছর হয়ে যায়, 28 বছর যদি 25 বছর 20 বছর যদি হয়ে যায়, ওই মাটা যদি মাথায় গায়ে কাপড় ঠিক মতো না দিয়ে ঘোষের দোকান, ঘোষের সামনে যদি বালতিটা ধরে নিয়ে দাঁড়িয়ে থাকে, ঘোষ দুধ দহন করছে, দুধ দুইছে, আর মা বালতি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষের সঙ্গে গল্প করছে, দাঁত বার করে হাসছে, ওই ছেলেটার চোখে যদি পড়ে যায়, ওই ছেলেটাকে প্রোটেস্ট করতে হবে, এই আমার মা, তুমি মাথায় গায়ে কাপড় দিয়ে ঘরে চলে যাও, তুমি একটা পরপুরুষের সামনে কেন এরকম করে দাঁড়িয়ে আছো। যদি ওই ছেলেটা প্রোটেস্ট না করে, মনে রাখবেন ওই ছেলেটাকেও কিন্তু তার মা ছাড়বে না, জাহান্নামে নিয়ে যাবে। এবার আপনাদেরকে বলি, শুনেন তো দেখি, আচ্ছা এই 4 জনের বাইরে কি আমরা আর কেউ আছি নাকি? একটা বলেছিলাম স্বামী, আর একটা বলেছিলাম বাপ, আর একটা বলেছিলাম ভাই, আর একটা বলেছিলাম পেটের ছেলে। বলেন তো এই 4 জনের বাইরে কি আমরা কেউ আছি? কথা বলে না। হয় আপনি কারো স্বামী হয়েছেন, স্বামী যদি না হন কারোর মেয়ের বাপ হয়েছেন, বাপ যদি না হন, স্বামী যদি না হন কারোর, হয়তো আপনি ভাই হয়েছেন, বাপ হননি, স্বামী হননি, ভাই হননি, আপনি কারো না কারোর পেটের সন্তান ছেলে হয়েছেন। কথা বলে না, হয়েছেন। তাহলে এর বাইরে কিন্তু আপনি নন। সুতরাং তাহলে একটা মেয়ে জাহান্নামে গেলে একা নয়, 4 জন পুরুষকে নিয়ে যাবার মতো ক্ষমতা রাখে। সুতরাং তাহলে একটা মহিলার জন্য কত জরুরি তার শরীরটাকে ঢেকে রাখা, হিজাব পরিধান করার কত জরুরি এবারে বুঝতে পারছেন। যেটা দেখিয়ে দিয়েছিল আমাদের বোন মুস্কান, সেই হিজাব পরিধান করে, হিজাব পরে নিয়ে সব কিছু করে সে দেখিয়ে দিয়েছিল যে আমি হিজাব পরেও পারি। ও তরুণী নজওয়ান যুবকের, আমার মুরব্বির সুরে কেঁদে বাবা, জিরে কেঁদে বাবা। এই জন্য বাবা যে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, সুন্দর করে মহান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, মহান আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিলেন, আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, কোরআনের মধ্যে আমার আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, সুন্দর করে বলে দিয়েছেন। আমার আল্লাহ সূরা আরাফের মধ্যে আয়াত নাম্বার 26, যেখানে আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, পোশাক হলো 3 প্রকার। এই 3 প্রকারের পোশাক আমি আল্লাহ পাঠিয়েছি। পোশাক কয় প্রকার? জোর করে বলো। 3 প্রকার। এই 3 প্রকার কি কি জানেন? জানেন না? 1 নাম্বার হলো নিজের লজ্জা স্থান ঢেকে রাখার পোশাক। দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো নিজের সাজগোজ করে নতুন চকচকে জামা পরে, গাল পালিশ ঠোঁট পালিশ দিয়ে সাজগোজ করে চিকচাক জামা পরে লোককে দেখিয়ে দেখিয়ে যাওয়ার মতো আর এক ধরনের পোশাক, 2 নাম্বার। 3 নাম্বার আর একটা পোশাক, যে পোশাকটা পরলে তাকওয়া হয়, যে পোশাকটা পরলে আল্লাহর ভয় থাকে, সেই পোশাকটার নাম হলো তাকওয়া করার পোশাক। সেটাই হলো মহান আল্লাহ বলছেন আমার কাছে উত্তম পোশাক। যেটা পরেছিল আমাদের বোন মুস্কান, যে পোশাকটা পরেছিল, ওই পোশাকটাই হলো তাকওয়া করার পোশাক। মহান আল্লাহ বলছেন আমার কাছে হলো এটাই উত্তম পোশাক। এবার আপনার কাছে আমার কোশ্চেন, বলেন তো দেখি, আজকে সমাজের কটা মহিলা এই তাকওয়া করার পোশাক পরে? শুনছেন? হ্যাঁ, কেন এই ওয়াজটা করছি বলেন তো? আপনার বউ জালে জড়ালে আপনি জড়িয়ে যাবেন, ওই জন্য বাঁচানোর জন্য বলছি। কেন বউ জালে জড়ালে আপনি জড়াবেন? শুনছেন? তাকান। এই জন্য বাবাজি আমার ভাইয়ের, একটা মহিলা যখন হাঁটবে তার সতর ঢাকতে হবে। সতর কতটা, সরি কতটা ঢাকতে হবে বলেন? জানেন? কথা বলে না। জানেন কতটা সতর ঢাকতে হবে? জানেন? জানেন? মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। এটা বলা হয়েছে মহিলার শরীরের জন্য পুরোটাই হলো সতর ঢাকো। এমনকি পায়ের গিরা, গাঁটের নিচে পর্যন্ত পোশাক নামাতে হবে। একটা পুরুষ মানুষ যখন পোশাক পরবে সতর ঢাকবে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত। একটা পুরুষ মানুষ যখন পরনের কাপড় পরবে গাঁটের উপরে, কিন্তু একটা মহিলা যখন পরনের কাপড় পরবে গাঁটের নিচে। কিন্তু আজকে উল্টো সমাজের উল্টো সিস্টেম বলো, মহিলা যখন পোশাক পরছে, পরনের কাপড় পরছে, ওরা পরছে গাঁটের ওপর দিয়ে তুলতে তুলতে হাঁটুর ওপরে। আর পুরুষ যখন নামাচ্ছে নামাতে 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 গাঁটের নিচে নামিয়ে দিয়ে বুড়ো আঙুল পর্যন্ত পৌঁছে দিয়ে। আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স বলছে
তাকান, আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স বলছে পরনের কাপড় যখন তোমরা পরবে গাঁটের ওপরে পরো, গাঁটের ওপরে পরো। কেননা হাদি গাঁটের ওপরে পরো, এই গাঁটের এই জায়গায় পর্যাপ্ত পরিমাণে সূর্যের লাইটের প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে যদি সূর্যের লাইট না পায় তাহলে মনে রাখো তার হরমোন তৈরি হতে অসুবিধা হবে। এই জন্য আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স বলছে তোমরা পরনের কাপড় গাঁটের ওপরে পরো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোন খ্যাপা, তোদের বিজ্ঞান 3 দিন আগে বলেছে গাঁটের ওপরে পরো, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়েছি গাঁটের ওপরে পরো, তোমরা গাঁটের নিচে যেন পরো না। সুতরাং আমি কড়া করে বলেছি, অহমিকা দেখিয়ে, অহংকার দেখিয়ে যদি কেউ গাঁটের নিচে যদি পরনের কাপড় পরে, এই গাঁট থেকে কেটে নিচের অংশটা জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তার দিকে দৃষ্টি দিয়ে, রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, দেখবেন না। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বির শুনে রেখে দে বাবা, তাহলে একটা মহিলাকে পর্দা করতে গেলে কি করতে হবে? 70 টাকা মাথা থেকে নিয়ে গাঁটের নিচ পর্যন্ত এটা ঢেকে রেখে তাকে চলতে হবে। প্রয়োজনে সব করবে কিন্তু ঢেকে রাখবে, নিজের শরীরটাকে সংরক্ষণ করে রাখবে, নিজের শরীরটাকে পবিত্র রেখে তার শরীরটাকে স্বামীর হাতে যদি তুলে দিতে পারে, ওই শরীরের দাম আল্লাহ দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। বিশ্বনবী বললেন, দুনিয়া সমস্ত কিছু তুচ্ছ ক্ষণস্থায়ী সম্পদ, আর এই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম সতী ধার্মিকা রমণী। আরো জোরে বলো, আরো জোরে হয় না, আরো জোরে বলো। এক বড় বড় বাড়ি, লম্বা লম্বা গাড়ি, মাঠ মাঠ জমি, সবই ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিকা রমণী। এই জন্য এই মহিলাটার এত সম্মান আল্লাহ বাড়িয়েছে, ওই মহিলার শরীরকে নিরাপদ জায়গায় রাখার জন্য, মহিলার শরীরটাকে নিরাপদে রাখার জন্য, ওই মহিলার শরীরটাকে তার ঢেকে রাখতে হবে। ওই মহিলার জন্য আল্লাহ প্রোটেকশনের ব্যবস্থা করলেন, তার জন্য হিজাব আল্লাহ বললেন, আল্লাহ তার জন্য পর্দার আইন ফরজ করে দিলে। শুনছেন? হ্যাঁ, এই ভেবিয়া বাজার তো নাকি আপনাদের, নাকি বাজারটার নাম কি ভেবিয়া? হ্যাঁ, পিফা বাজার। এই পিফা বাজার থেকে যদি আপনি একটা আপনার বিবির জন্য দুটো বালা কিনে নিয়ে আসেন, হাতের বালা, সোনার বালা, কিংবা গলায় একটা সোনার চেন নিয়ে আসছেন বিবির জন্য। আচ্ছা বলেন তো, এই বালা কিংবা সোনার চেন নিয়ে যদি হেঁটে হেঁটে আসেন, আচ্ছা বলেন তো দেখি, ওই বালা সোনার চেনটা নিয়ে যখন আসছেন, আচ্ছা বলেন তো আপনি এইরকমভাবে ডাইরেক্ট ধরে মানুষকে দেখিয়ে দেখিয়ে নিয়ে আসবেন, না ব্যাগের মধ্যে গোপনীয় জায়গায়, সেফটি জায়গায় লুকিয়ে নিয়ে আসবেন? কথা বলেন না কেন আপনারা? লুকিয়ে আনবো কেন? লুকিয়ে আনবো এই জন্য লোকের চোখে যেন না পড়ে যায়। কথা বলে না, লোকের চোখে যেন না পড়ে যায়। এমনকি নিজের মায়ের পেটের ভাইকেও বলবে না রে যে আমি আমার বিবির জন্য দুটো বালা কিনে নিয়ে যাচ্ছি। বলবে? আরে কথা বলে না, বলবে না, বললে বিপদ আছে। এই জন্য মহান আল্লাহ আপনার বিবির সম্মানটাকে এত দিয়েছে, তাকেও দেখিয়ে দেখিয়ে পাঠালে অসুবিধা আছে। পরপুরুষের হয়তো দৃষ্টিতে সে চিহ্নিত হয়ে হয়তো পাপকর্মের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। এই জন্য মহান আল্লাহ ঘোষণা দিচ্ছে তার শরীরটাকে ঢেকে রাখে, যাতে করে সে তার দিকে বড় পুরুষ যেন কুদৃষ্টি দিয়ে তাকাতে না পারে। চলুন আরেকটা হাদিস দিয়ে যাক। বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, হাদিস পাকের মধ্যে জানেন আল্লাহ নবী বললেন, কি বললেন? বিশ্বনবী বললেন, সুন্দর করে বললেন, আল-বারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইসতাসরাফা শাইতান। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ইয়্যাকুম ওয়াদ-দুখুলান নিসা। ফাকাল রাসূল, ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামওয়া? ক্বালা আল হামওয়াল মাওতা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ইয়্যাকুম ওয়াদ-দুখুলান নিসা, নির্জনে কোনো বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। যে বাড়িতে কোনো পুরুষ নাই, ওই বাড়িতে কোনো বেগানা পুরুষ যেন যেও নাই। ভাবি বলে কাটারি নেওয়ার নাম করে যেন ঢুকে পড়ো না। খালা একটা কাস্তে আছে বলে যেও না। মামি একটা
একটা তোমাদের বাড়ি শাবল পাওয়া যাবে বলে যেও না। এই জন্য বিশ্বনবী বললেন নির্জনে কোনো বেগানা মহিলার নিকট উপস্থিত হয়েও না। কে বললেন? বিশ্বনবী। ইয়্যাকুম ওয়াদ-দুখুল আলান নিসা, নির্জনে কোনো বেগানা মহিলার নিকট উপস্থিত হয়েও না। যে বাড়িতে পুরুষ মানুষ নাই ওই বাড়িতে কোনো পরপুরুষ যাবার অধিকার থাকবে না। যদি কোনো পরপুরুষ জোর করে ঢুকে পড়ে, বিশ্বনবী তখন ওই মহিলাটাকে ইন্ডিকেট করে বলেন, হে মেয়ে মানুষ, যদি পরপুরুষ তোর বাড়িতে ঢুকিয়ে পড়ে, আমি রাসূলুল্লাহ বলি শোন, তুই কাকর নিয়ে ওই পরপুরুষটার চোখের উপরে নিক্ষেপ কর, ছুঁড়ে মেরে যদি চোখগুলোকে কানাও করে দিস, এতে তোর কোনো গুনাহ হবে না, বরং তোর নেকির খাতায় মহান আল্লাহ নেকি লিখে দেবে। জোরে বলতে পারেন না? আরো জোরে বলো, আরো জোরে বলো। এবার আপনাদেরকে আমার জিজ্ঞাসা করি, এখানে অনেক প্রবীণ মানুষেরা আছেন, বয়স্ক মানুষেরা আছেন, বৃদ্ধ মানুষেরা আছেন, এখানে আপনারা বলেন তো, জীবনে কোনোদিন শুনেছেন যে কোনো মহিলা কোনো পরপুরুষকে কাকড় ছুঁড়ে মেরে চোখ কানা করেছে? কিছু বলেন না কেন? অনেক বুড়ো লোক আছে, বলে শুনেছেন কোনোদিন? কথা বলে না, শুনেছেন? শোনেন না। জীবনে কোন মহিলা কাপড় ছুঁড়ে পরপুরুষের চোখ কানা করে দিতে শোনেন না, বরং আপনার জীবনে বহুবার শুনেছেন, বহুবার আপনার জীবনে শুনেছেন যে পরপুরুষ গেলে নাকি মহিলা আবার পাতিলেবু শরবত করে খাইয়েছে, এটা শুনেছেন? কথা বলে না কেন? শুনেছেন? সন্ধ্যেবেলা গেলে একটু গ্রিন টি খাইয়েছে, দাদা বলে, খালাতো ভাই বলে, ভাই একটু সোফায় বসো না, একটু গ্রিন টি করে দিই, খাইয়েছে। কথা বলে না, খাইয়েছে। তাহলে একটু গ্রিন টি খাওয়াচ্ছে, দুপুর বেলা গেলে একটু পাতিলেবুর শরবত খাওয়াচ্ছে, কিন্তু কাঁকড় ছুঁড়ে মারতে কিন্তু আপনারা কোনোদিন শোনেন না। এবারে বিশ্বনবী বললেন, শোন, ওই পরপুরুষটা যদি পরনারীর সামনে গিয়ে পৌঁছে যায়, চোখে চোখ রেখে যদি দৃষ্টি দিয়ে কথা বলে কি হবে শোন। আমি রাসূলুল্লাহ বলছি, ইবলিস শয়তানের একটা বিষাক্ত তীর, বিস্মাকানো তীর, ওই পুরুষের চোখ দিয়ে বিস্মাকানো তীরটা গিয়ে মহিলার চোখ দিয়ে তার অন্তরে গিয়ে পৌঁছে যায়, যাতে করে ওই মহিলাটা পুরুষের দিকে আকৃষ্ট হয়ে অন্তরখানা নরম হয়ে পাপ কাজের দিকে অগ্রসর হয়ে সমস্ত অন্যায় কাজের সঙ্গে সে ইনভলভ হয়, সমস্ত অন্যায় কাজের সঙ্গে সে সম্পৃক্ত হয়ে ধ্বংসের দিকে আগিয়ে যায়। এই জন্য আমি রাসূলুল্লাহ বলছি, ইবলিস শয়তানের বিষাক্ত তীরে গিয়ে পৌঁছে যায়। সব রাসূলুল্লাহর কথা, আমার বানানো কথা নয়, আমার কাছে তাফসীর লোড আছে, সব বিশ্বনবীর কথা। তাহলে বাবাজি আমার ভাইরা শুনতে পাচ্ছেন? তাহলে আজকে কোথায় সমস্যাটা বুঝতে পারছেন? এই সমস্যাগুলো থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন, তাহলে আপনার বিবিও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। আর না হলে বউ গেলে কিন্তু আপনি ধরা খাবেন। আমি আগেই বলেছি। এই জন্য বিশ্বনবী সুন্দর করে বললেন, ইয়্যাকুম ওয়াদ-দুখুল আলান নিসা, নির্জনে কোনো বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। ফাকালা রাসূলুন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আরাইতাল হামওয়াল, দেওরের প্রতি আপনার অভিমত কি? ভাসুরের প্রতি আপনার অভিমত কি? দেওরের প্রতি আপনার মতামত কি? ভাসুর সম্পর্কে আপনি কি বলতে চান বলুন, দেওর ভাসুর সম্পর্কে আপনি কি জানাচ্ছেন বলুন। আল্লাহ নাই বলে কওয়া আল হামওয়াল মাউত, আমি রাসূলুল্লাহ বলি, দেওর ভাসুর হলো মৃত্যু তুল্য। দেওর ভাসুরকে তোমরা মরণ থেকে তোমরা যেমন বাঁচার চেষ্টা করো, মৃত্যু থেকে যেমন বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলি, দেওর ভাসুর হলো মৃত্যু তুল্য। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ভালো করে বলুন তো দেখি, একটা মহিলা, একই ফ্যামিলির একটা সদস্য, তার বাড়ির সদস্য, কারোর জন্য সে ভাবি, কারোর জন্য সে বৌমা, তাহলে এই ভাসুরটা যদি, ওই দেওরটা যদি তার জন্য মরণের তুল্য হতে পারে, মৃত্যু তুল্য যদি হতে পারে, মতের হাত থেকে যেমন বাঁচার চেষ্টা করো, দেওর ভাসুর থেকে তোমরা বাঁচো। যদি দেওর ভাসুরকে মতের সঙ্গে তুলনা করা হয়, তাহলে বলো, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাই, ও পাড়ার দোলা ভাই, তাদের মোটরসাইকেলের পেছনে বসে চাঁদরা থেকে ভেবিয়া মার্কেটে কি যাওয়া যায়? কথা বলেন না কেন? এটা হ্যাঁ না বলো। সব সময় বলতে হবে না, মাঝে মাঝে দিনই হবে। আমি তো সব সময় বলবো, কেন বলতো? আমি তো টাকা লোবো।
হক কথা বলছি, আর রাগ করছেন নাকি? কথা বলে না। আমি হক কথা ফক করে বলি রে ভাই, কেন বলেন তো? এটাকে আমি একটা পরিবার বলে মনে করি। আমি রোজই তো লোক দেখি, রোজই লোক দেখি। আমি 8 থেকে 9 মাস প্রোগ্রাম করি আপনাদের দোয়ায়। আমি প্রত্যেক দিন এরকম লোক দেখি, হাজার হাজার লোক দেখি। কথা বুঝছেন? জি, গতকালকে রাত্রে 3টে প্রোগ্রাম করলাম, তার আগের দিনে দিনে প্রোগ্রাম করলাম, আবার রাত্রে 3টে প্রোগ্রাম করলাম, দুদিনে 7খানা প্রোগ্রাম করেছি। আবার এখান থেকে করে আরেকটা পেট দেবো। হুজুর কি করছেন আপনি? এত টাকা কি করবেন ভাই? বিশ্বাস করেন টাকার খুব দরকার। বুঝতে পারছেন না, টাকার খুব প্রয়োজন রে ভাই, বিশ্বাস করেন। আমি বুঝতে পেরেছি টাকা না হলে সব ফাঁকা। আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা যদি থাকে রস তাহলে খোদা বক্স, আর রস যদি না থাকে দরজার সামনে বলে এই খুদে বেরিয়ে আয়। কথাটা কি ভুল বললাম বলে মনে হচ্ছে? কথা বলে না, কথাটা কি ভুল বললাম? কথা বলেন। গ্রামে একটা যদি মাতাল মসজিদের ভেতরে ঢুকতে চায়, একটা যুবক ছেলে হাইব্রিড ঘুষি মেরে বের করে দেয়। আর একটা টপ র্যাঙ্কের সুদখোর যদি বড় জুব্বা পরে মাথায় পাগড়ি বেঁধে দিয়ে ঢুকতে চায়, সুদখোরকে প্রাধান্য বেশি দিয়ে জায়গা দেয়। কেন বলেন তো? টাকা। বলছি কথা বলেন। হ্যাঁ না বলতে হবে, মাঝে মাঝে ঘাল লাগবেন খালি, আর কিছু করতে হবে না। শোনেন, টাকা আল্লাহ দেয়, এই টাকাটাকে ঠিক জায়গায় ব্যয় করার দায়িত্ব আপনার। কেন? কোন পথে আয় করেছেন আর কোন পথে ব্যয় করছেন, এই হিসাবটাও কিন্তু মহান আল্লাহ নেবে। আমার ইয়ে আমার মিস করা যারাতিন খায়রা, আমার ইয়ে আমার মিস করা যারাতিন শাররা। এই জন্য বাপ 2, 3, 4, 5টা করে প্রোগ্রাম করছি। কেন জানেন? টাকার খুব প্রয়োজন, খুব প্রয়োজন। কেন বলেন তো? টাকার দরকার আছে, টাকা না হলে কিছু কাজ হচ্ছে না। আপনারা দোয়া করেন, দরবারে গেলে বুঝতে পারবেন একটা এতিমখানা করা হয়েছে। রিসেন্ট আল্লাহ করিয়েছেন, একটা নতুন এতিমখানা করা হয়েছে। আবার রিসেন্ট আমি নিজের কষ্ট মেহনতের টাকায়, রাত জাগার টাকা দিয়ে আল্লাহ কিনিয়েছেন একটা জায়গা রাস্তার উপরে কিনলাম। এই রিসেন্ট বলবো হুজুর ধান চাষ, আলু চাষ, পটল চাষ ভালোই তো হবে। না না না, পটল চাষ, আলু চাষ, ধান চাষের স্বপ্ন আমি দেখিনি। কি করবেন? ওই রাস্তার উপরে যে একটা জমি নিলাম এই রিসেন্ট, মহান আল্লাহ যদি রাজি হয় ঈদের পর ইনশাআল্লাহ ভিত দিয়ে একটা মসজিদ তৈরি করার চিন্তা ভাবনা নিয়েছি। টাকাটাকে লাগাতে হবে কাজে। এটা দোয়া করবেন, দোয়া নেওয়ার জন্য বললাম, কারণ শরীর খুব একটা ভালো না। একটু দোয়া করেন যেন আল্লাহ শরীরটা ঠিক রাখে, আর মহান আল্লাহ যেন আমার স্বপ্ন পূরণ করেন, আমাকে যেন আল্লাহ কাজটা করিয়ে নেন। একটু দোয়াটা করবেন। একটা মসজিদ তৈরি করতে গেলে একটা গ্রাম হিমশিম খেয়ে যায়, ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যানা দাও না রে বাবা। একটা মসজিদ তৈরি করতে গেলে একটা গোটা গ্রাম হিমশিম খেয়ে যায়। 10 বস্তা সিমেন্ট দিলে লোক লাল চোখ দেখায়, 500 টাকা চাইলে মুখ ঘুরিয়ে দেয়। কথা বলেন, মুখ ঘুরিয়ে দেয়, দেয় না? আছে? কার সঙ্গে টাকা চাইবো ভাই? মসজিদ করবো, কার সঙ্গে টাকা চাইবো? কে দেবে? কথা বলেন, দেবে? হ্যাঁ দেবে না কেন? মহব্বতের লোক হলে, ভালোবাসার লোক হলে, অন্তরে মহব্বত থাকলে 500 টাকা দেবে, 1000 টাকা দেবে। ওতে কি আর মসজিদ হবে? এই কথা বলে না, মসজিদ হবে? এখনকার মার্কেটে যে জায়গাটা নিয়েছি, আল্লাহ কি নিয়েছেন, এখনকার মার্কেটে ওখানে শতক চলছে কিছু কম বেশি, প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা খালি শতক। তো জায়গা কিনে মসজিদ করা মানে কত লাখ টাকার ব্যাপার, বুঝতে পারছেন? কিছু বোঝা যাচ্ছে? কিছু কথা বলে না, কিছু বোঝা যাচ্ছে বাবা? হ্যাঁ, কিছু বোঝা যাচ্ছে? কত টাকার ব্যাপার বুঝতে, কত লাখ টাকা বোঝা যাচ্ছে? তো 4টে করে জলসা না করলে কে দেবে? কথা বলে না। যে বললাম না, টাকার খুব প্রয়োজন ভাই, টাকার খুব দরকার। কারণ আমার প্রথম থেকে নিয়েছিল কোনো পুলিশের টাকা, কোনো নেতার টাকা, কোনো মালখোরের টাকা, ঘুষখোরের টাকা, সুদখোরের টাকা আমি কাজে লাগাবো নি। মহব্বত করে নামাজি ইমানদার যদি 2 বস্তা সিমেন্ট দেয় মাথা পেতে দেবো, আর নাহলে নিজের শরীরটাকে আল্লাহ যদি সুস্থ রাখে নিজেই ইনশাল্লাহ দাঁড় করাবো। প্রথম থেকে নিয়েছিল আমি 7টা সাতকায় জারিয়ার কাজ আছে, বিশ্বনবী বলেছিলেন। তার মধ্যে একটা হলো আওয়ানা মসজিদান। পৃথিবীর জমিনে যদি কেউ একটা মসজিদ তৈরি করে যেতে পারে, ইমানদার যদি একটা মসজিদ তৈরি করে যেতে পারে, সে গিনার, সে সাকসেসফুল। কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার জন্য আল্লাহ সওয়াব জারি রেখে দেবে। জোরে বলতে পারেন না?
বহুত ইচ্ছা ছিল আল্লাহ দু হাতে করে টাকা কামাচ্ছি, আল্লাহ তুমি দিচ্ছ, এক রাতে অনেক টাকা দাও আল্লাহ, যদি তুমি একটা ক্ষমতা দাও, সুযোগ দাও, তোমার একটা ঘর তৈরি করে যাবো ইনশাআল্লাহ। রাস্তার উপরে একটা ঘর, রাস্তার উপরে একটা জায়গা, রাস্তার উপরে জায়গা, আল্লাহ মিলিয়ে দিল। যখন জায়গাটা পেয়ে গেলাম তখন আমি বুঝতে পারলাম জায়গা যখন পেয়ে গেছি 100% ইনশাআল্লাহ, তাহলে আমার আল্লাহ আমাকে করিও নেবেন ইনশাআল্লাহ। বলতে পারেন না? আপনাদের কাছে একটু দোয়া, একটু দোয়ার আবেদন রইল, একটু দোয়া করবেন যে হ্যাঁ ছোট ছেলে, ছোট বাচ্চা ছেলে, ছোট ছেলে, আমাদের ছোট ভাই, ছোট বাবাজি, আল্লাহ যেন তার স্বপ্ন পূরণ করেন, ব্যাস এতটুকু, আর কিছু না, আর কিছু না। চলেন, লক্ষ্য করেন, খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। যে কথা বুঝাতে বুঝাতে চলে এলাম, কোথায় ছিলাম বলেন দেখিনি? হবে নাকি? যাক বাপ, থাক, এখানে পর্যন্ত থাক, আর ওয়াজ দিয়ে লাভ নাই, কারণ ব্যাপার হচ্ছে আবার এরপরে ধরতে গেলে আবার অনেক সময় লেগে যাবে। নাহলে আমি আরো কিছু পর্দা সম্পর্কে ভাবছিলাম, আল্লাহ যদি নিয়ে যায় ফির ইনশাআল্লাহ হবে। আসো এই মসজিদের জন্য, মসজিদের জন্য সর্বপ্রথম কি কেউ আছেন? আপনার কাছে একটা আর্জি আছে, আমি তো অসুস্থ মানুষ, আমি তো নামাজ পড়তে পারিনি, কীভাবে নামাজ পড়ব? আপনি বলে দেন জিনিসটা সমস্যা কি? এই পড়ি গিয়ে আবার বল বাটি ভেঙে গিয়েছে। শুতে পারেন? হ্যাঁ। লম্বায় শুতে পারেন তো? শুয়ে শুয়ে পড়বেন। ও বসতে পারেন তো? না, বসতে পারবো। বসতে পারেন না? আচ্ছা, বসতে যদি না পারেন তাহলে আপনি দাঁড়ানো আর নালে শোয়া, এই দুটোই, হয় দাঁড়াতে পারেন নালে শুতে পারেন। বসতে পারেন না? না, বসতে ওই চেয়ারে বসছি, ওই পাক কনকন করতে আবার উঠে যাচ্ছে চেয়ারে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, উনি বারবার উঠে পড়ছিল, আমি দেখছিলাম, আমি ভাবছিলাম কি ব্যাপার, মাঝে মাঝে উঠে দাঁড়িয়ে পড়ছে কেন, অসুবিধা হচ্ছে, এটা ঠিক। তবে যদি আপনি বসতে না পারেন তাহলে অপশন আছে, শুয়ে শুয়ে নামাজ পড়বেন। বুঝা গেল? শুয়ে শুয়ে নামাজ পড়বেন। ইসলাম সব জরুরাতের মাসলা দিয়ে দিয়েছে, টেনশন নেই, কিন্তু নামাজ আপনার ছাড় নেই, নামাজ পড়তে হবে। অন্ধ সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মসজিদ অনেক দূরে, হুজুর আমি কি মসজিদে নামাজ পড়তে যাব হুজুর, না বাড়িতে পড়বো? আল্লাহ নবী বললেন, তুমি মসজিদে যাবে না নামাজ যাও বাড়িতে পড়বে? তুমি কি আজান শুনতে পাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজান শুনতে পাই। আল্লাহ নবী বলেন, যাও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করো। বুঝতে পারছেন? আল্লাহ এই জন্য বলছেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো। একা নামাজ পড়লে যা সওয়াব, জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। জোরে বলতে পারেন না? তবে জামাতে নামাজ পড়তে গেলে তার শুয়ে শুয়ে হয় না, উনি মসজিদে গিয়ে লম্বা হয়ে শুতে পারবে? হবে না। এই জন্য আপনাকে তাহলে বাড়িতেই পড়তে হবে, যদি আপনি বসে না পড়তে পারেন। বসে না পারলে আপনাকে বাড়িতেই পড়তে হবে, শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে, কেবলার দিকে পাটা করে দিয়ে চোখের ইশারায় আপনি নামাজ পড়েন, এতেও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। বোঝা গেল? ব্যাস। চেয়ারে নামাজ পড়াটা উলামা হাজরাতগণ বলছেন, এটা কিন্তু সকলে একই কথা বলছেন যে চেয়ারে নামাজ পড়াটা কিন্তু সেটা বৈধ হবে না। কারণ এই চেয়ারটা, তার জন্য ইসলাম কোনো দিক দিয়ে কিন্তু অনুমতি দিচ্ছে না, কথা বুঝছেন? এমনকি বড় বড় উলামা হযরত যারা আছেন, বড় বড় শায়খ, তারাও ফতোয়া দিয়েছেন যে চেয়ারে নামাজ পড়া বৈধ হবে না। আপনি যেভাবে নামাজ পড়তে পারেন বসে, কেন বলেন তো? আপনি যে চেয়ারে বসছেন, কার সামনে বসছেন? আল্লাহর সামনে। আপনি নামাজ পড়তে দাঁড়াচ্ছেন মানে তো আল্লাহর সামনে। কিন্তু আমি মাহফুজুল্লাহ হুসাইনি আমার সামনে নয়, মহান আল্লাহর কাছে দাঁড়াচ্ছেন, তিনি আপনাকে দেখছেন। তো আপনি যদি সে চেয়ারের উপরে বসে একটা আপনার মধ্যে যদি অহমিকা এসে যায়, একটা যদি কি বলে, একটা যদি অহমিকা, তাকাব্বুরি ভাব যদি আপনার মধ্যে এসে যায়, একটা অহমিকা এসে যায়, তাহলে সব শেষ। কথা বুঝছেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, নিশ্চয় আল্লাহ ফাকার কারণে ওয়ালাদেরকে, অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করে না। সুতরাং এই চেয়ারে না বসে আপনি পা মুড়ে চাপটুকুলায় যেভাবে বসতে পারেন সেভাবে বসেন। কথা বোঝা গেল? যদি এতেও না পারেন তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়েন, তা তো ইসলাম ছাড় দিয়েছে। কিন্তু আপনাকে নামাজটা কিন্তু চালু রাখতে হবে, নিঃশ্বাস যতক্ষণ চলবে নামাজ চলবে।
কথা বুঝে গেল? নামাজ ছাড় নাই কেন? এই নামাজটাই বিশ্বনবী বললেন একটা গায়ের কমের সঙ্গে একটা কম বা একটা বেদিনের সঙ্গে একটা ইমানদারের তফাৎ থাকবে নামাজ। আজকে দেখুন টুপি অনেক রকম অনেকজন পড়ছে, ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না। একটা পাঞ্জাবি পায়জামা দেখুন আপনিও পড়ছেন, মুসলমানও পড়ছে, বেঈমানও পড়ছে। পড়ছে কি পড়ে না? একটা মুসলমানও পড়ছে পাঞ্জাবি পায়জামা, একটা বেঈমানও পড়ছে পাঞ্জাবি পায়জামা। একটা মুসলমানও টুপি পড়ছে, একটা বেঈমানও টুপি পড়ছে। হয়তো সে আপনার আমার মতো টুপি পড়ে না, অন্য স্টাইলের টুপি পড়ছে, লম্বা টুপি পড়ছে, সেই নেতাজি ভাব বা অন্য স্টাইলের কিছু না কিছু টুপি দিচ্ছে। তাহলে টুপি সেও পড়ছে, আপনিও পড়ছেন। তাহলে আপনার মুখেও দাঁড়িয়ে আছে, তার মুখেও দাঁড়িয়ে আছে। হয়তো আপনার মতো সুন্নতি দাঁড়িটা রাখেন, সে বিরাট কোহলির মতো রেখেছে। কথা বলে না, রেখেছে দাঁড়ি। তাহলে আপনার মুখেও দাঁড়ি, তার মুখেও দাঁড়ি। আপনার মুখেও, আপনার মাথাও টুপি, তার মাথাও টুপি। আপনার পরনের পাঞ্জাবি পায়জামা, তার পরনও পাঞ্জাবি পায়জামা। তফাৎ একটা, সেটা হলো সালাত, নামাজ। জি, আর এই জন্য ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। নামাজই একমাত্র পারে সমস্ত রকম অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখতে। আর নামাজ যদি মিথ্যা থেকে, গীবত থেকে, চগলখড়ি থেকে, পরনিন্দা থেকে, বিড়ি থেকে, তাড়ি থেকে, গাঁজা থেকে যদি না বাঁচাতে পারে, তাহলে জানবেন তার কপাল ফাটা, আর কিছু কাজ হবে না। ওই সমস্ত নামাজিদের জন্যই কপাল ফাটা। চলুন অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম সময়ের দিকে লক্ষ্য করে। আর আমি যেতে পারছি না, কারণ ব্যাপার হচ্ছে পেছন টানা আছে, বুঝতেই তো পারলেন। টাকার দরকার বলিয়ে দিয়েছি, শুনলেন তো নাকি না? টাকার দরকার বলিয়ে দিয়েছি। আর বাবাজি আমার ভাইরাও খাতা খুলে বসে আছে অনেকক্ষণ ধরে, নাহলে আরেকটু আলোচনা করতাম। জি, আর কিছু আলোচনা আমি করার জন্য রেখেছিলাম, কথা বুঝতে পারছেন? জি বাবাজি আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি শরীরটাকে তুমি পবিত্র রাখতে পারো, এতে সুবিধে কি হবে? এতে সুবিধা হবে তোমার শরীরটাকে তুমি এই নিরাপদ রেখে, তোমার শরীরটাকে তুমি পবিত্র রেখে, তোমার শরীরটাকে তুমি বাঁচিয়ে যখন স্বামীর হাতে তুলে দিতে পারবে, মহান আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। আর এই জন্য পুরুষদেরকে ইন্ডিকেট করে আমার নবী একটা হাদিসও দিয়েছেন। ওয়া আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনখাল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসওয়াবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফারহু বিযাতি দ্বীন। আল্লাহর নবী বলেন, হে পুরুষ মানুষরা, তোমরা যখন মেয়েকে বিবাহ করতে যাবে, নারীর অন্তত 4টে গুণ দেখে বিবাহ করবে। 4টে গুণ কি কি জানেন আপনারা? জানেন? মেয়ের বিয়ে দিচ্ছেন জানেন? হে পুরুষ মানুষ ছেলেরা বিয়ে করতে যাচ্ছ, নারীর 4টে গুণ কি কি জানো? জানেন না? আচ্ছা, বিয়ে করাটাকে কি বলে জানেন? বিয়ে কয় প্রকার জানেন? কোনোদিন শোনে না, কোনোদিন শুনি না হুজুর। বিয়ে কয় প্রকার জানেন না? আপনার নিজের মাথায় পাগড়ি পরে বিয়ে করে নিয়ে এসছেন, এখন আবার পোতার মাথায় পাগড়ি পরিয়ে ওকেও বিয়ে করিয়ে নিয়ে এলেন, বৌমা ঘরে নিয়ে চলে এলেন। তাহলে ওর মাথাতেও পাগড়ি পরালেন, ছেলের মাথাতেও পরলেন, নিজের মাথাতেও পরলেন। কিন্তু বিয়ে করতে যাচ্ছি কেন, বা বিয়ে কয় প্রকার, বিয়ে করাটা কি, সেটাও জানলেন না। একটা নাম তো আছে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে গায়র মুআক্কাদা হোক, মুস্তাহাব হোক, জায়েজ হোক, ফারজে আইন হোক, ফারজে কিফায়া হোক, আপনার কি বলে কি বলে সুন্নতে মুআক্কাদা হোক, মাকরুহ হোক, মাকরুহ তানজিহ হোক, মাকরুহ তাহরিমি হোক, কিছু তো একটা নাম আছে। চলেন, সময় আর নিচ্ছি না, কারণ এ নিয়ে আলোচনা করতে গেলে আরো কিছুক্ষণ সময়। ওই যে বললাম না, মলম দিলে কি হবে, কলম আমাকে চায় না। চলে আর বাবা মসজিদের জন্য, আর না দিলে আপনারাই দিয়েছেন বলেই তো এত দূর হয়েছে, আপনাদের দানেতেই হয়েছে, আর না দিলে হবেই বাকি করে বলেন। এই পৃথিবীর জমিনে যত মসজিদ, যত বেসরকারি মাদ্রাসা, যত মক্তব আছে, মনে রাখবেন সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই মহান আল্লাহ করিয়ে নিয়েছে। জোরেও বলতে পারেন না সুবহানাল্লাহ, জোরে হয় না, আরো জোরে হয় না। এই জন্য এই মসজিদের জন্য সর্বপ্রথম কারো অন্তর নরম হয়ে 6টা মাস পরে, 1টা বছর পরে, 4টে মাস পরে, 1 বছর পরে, 8 মাস পরে, কেউ পারবেন সর্বপ্রথম 2000 টাকা বলবেন এই মসজিদের জন্য? অন্তর কারো নরম হবে? পারবেন? আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য বলেছি, পারবেন? একটা কেউ, সবই তো ওয়াজ শুনলেন, একটা কেউ পারবেন 2000 টাকা? একটা